পুতনার দেহ থেকে একটা দিব্য জ্যোতি উপরের দিকে উঠে যাচ্ছে। পুতনা বিকট শব্দ করে বিশাল আকৃতি রাক্ষসীর দেহ নিয়ে ছিটকে গিয়ে পড়েছে কংস রাজার ফল বাগানের উপরে। যাওয়ার সময় কিছু ক্ষতি করে গেল। পুতনার দেহের চাপে কংস রাজার অনেকগুলো ফল বাগানের ফল গাছ নষ্ট হয়ে গিয়েছিল। যে গাছের ফল কখনো গোবিন্দের সেবায় লাগে না, সেই ফল গাছগুলোই ধ্বংস করে গেল পুতনা যাওয়ার সময়। কিন্তু পুতনার দেহ থেকে ওই দিব্য জ্যোতিটা যখন উপরের দিকে উঠছে, তখন দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, জয় জয় ধ্বনি হতে লাগলো। জয় শ্রী রাধে রাধে। ভগবান শ্রী গোবিন্দ পুতনার এই দেহ জ্যোতিকে লক্ষ্য করে বলছেন, পুতনা, পুতনা রে, তুই দিতে জানলি না, তবে আমি নিতে জানি। তুই আমাকে হিংসা করতে এসেছিলি, আমি তোকে হিংসা দিলাম না, আমি তোকে পুরস্কার দিলাম। একটা না, দুইটা পুরস্কার তোকে আমি দিলাম। প্রথম পুরস্কার হচ্ছে আমার যে অধর অমৃত, অধর মানে ঠোঁট, আর অমৃত বলতে ভগবান শ্রী গোবিন্দের অধরের যে অমৃত, যে অমৃত পাওয়ার জন্য বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী তপস্যা করে যে কোন দিন আমি শ্যাম সুন্দরের অধর অমৃত পাবো। যে অধর অমৃত পাওয়ার জন্য দেবতারা তপস্যা করে, সেই অধর অমৃত তোর স্তনে দিয়ে স্তনটাকে আমি মহাপ্রসাদ করে দিলাম, তোর দেহটাকে দিলাম মহাপ্রসাদ করে। এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো, কোন বিষ্ণু ভক্ত মায়ের গর্ভে যদি কোনো ভক্ত সন্তানের জন্ম হয়, সেই সন্তানের হাতে পিণ্ড জল পেয়ে যেমন তার পিতা মাতার আত্মার ঊর্ধ্বগতি হয়, পুতনা, আমি তোর গর্ভের সন্তান না হলেও সন্তানের মতো করে তুই যখন আমাকে একবার কোলে করে নিয়েছিস, আমার মা মাসির মতো করে সেজে যখন বৃন্দাবনে এসেছিস, আর আমার মুখে তোর এই স্তন যখন একবার দিয়েছিস, যা, আমি তোকে মাতৃ সমগতি দান করলাম, যা, চলে যা পুতনা, গোলকে চলে যা। পুতনাকে তিনি গোলকে গতি দান করলেন। ভগবান শ্রী গোবিন্দ তার অসুর মারণ লীলায় অনেক অসুরকে তিনি সংহার করেছিলেন। অগাসুর, বকাসুর, তৃণাবর্ত অসুর, বৎসাসুর, অরিষ্টাসুর, অনেক অসুরকে তিনি বধ করেছিলেন। সমস্ত অসুররা মুক্তি পেয়েছিল, ব্রহ্ম সাযুজ্য মুক্তি, যে মুক্তি পেলে ভগবানের সঙ্গে মিশে একাকার হয়ে যেতে হয়। কিন্তু পুতনাকে তিনি মুক্তি দান করেননি, পুতনাকে একটা বিশেষ গতি দান করেছিলেন, যেটা গোলকে গতি দান। কেন? পুতনা তো হিংসা করতে এসেছিল, তাকে বিশেষ গতি দিলেন কেন? তুই হিংসা করতে আসলেও এসেছিলি আমার ভক্তের মতো করে সেজে, এসেছিলি আমার ব্রজবাসী মা মাসির বেশ ধারণ করে, এসেছিলি আমার ভক্তের মতো করে অভিনয় করতে করতে, তাই সেই ভক্তের বেশের মর্যাদা দিয়ে যা, আমি তোকে পাঠালাম গোলকে, চলে যা গোলকে। এই বিশেষ গতিটা পুতনা পেয়েছিল শুধু ভক্তের মতো করে সেজে। এই জন্য যদি কেউ ভক্তের মতো করে সাজেও, সেই সাজেরও একটা মঙ্গলজনক দিক রয়েছে। তবে যারা সেজেছেন, আমার মতে এমন করে কেউ সাজে না, হয়তো যারা সেজেছে তারা সত্যি সত্যি সাধু হয়েছে। আমি যেমন না হয়ে সেজেছি, সাধু হতে পারেনি, শুধু সেজেছি। এরকমও যদি হয়ে থাকে, তবু একটা মঙ্গলজনক দিক আছে। কিন্তু একটু দাবি করব, যেদিন গলায় মালা দেব, যেদিন কপালে তিলক সেবা করব, যেদিন হরিনাম জপ করব, সেদিন রাধা মাধবের কাছে এই কৃপা ভিক্ষা চাই, প্রভু এই মালা তিলকের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। এই আমার মতো ভজনহীন, আমার মতো পাপাচারীর দ্বারা যেন এই মালা তিলকের মর্যাদাটা নষ্ট না হয়ে যায়। কেননা একজন মালা তিলকধারী সাধু যখন কোনো অন্যায় করেন, কোনো কুকর্ম করেন, তখন আঘাত কিন্তু তাকে দেয় না, আঘাতটা দেয় মালা তিলককে। সবার মুখে মুখে তখন এই কথাটাই ছড়িয়ে যায় যে মালা তিলক পরা সাধুরা ভালো না,
তাহলে যে অন্যায়টা যিনি করলেন তাকে কেউ কিছু বললো না, বললো মালা তিলককে। মালা তিলকের আড়ালে আপনি ভালো থেকে গেলেন, আঘাতটা মালা তিলকের উপরে আসলো। তাই যেদিন থেকে মালা তিলক পড়বো, যেদিন থেকে হরিনাম জপ করব, যেদিন থেকে সাদা পোশাক পরবো, সেদিন থেকে রাধা মাধবের চরণে, ওই ভক্তি দেবীর চরণে মিনতি করি যে প্রভু আমার দ্বারা এমন কোন কর্ম যেন না হয় যার দ্বারা আর 5টা প্রকৃত সাধুর মুখে কলঙ্কের কালি যেন না যায়। এই কৃপা ভিক্ষাটুকু তার কাছে। হ্যাঁ, পুতনা রাক্ষসী সংহার হয়েছে, কংস রাজার একজন মিত্র কংস রাজা হারিয়ে ফেলেছে, দুশ্চিন্তার বোঝা আরো বেড়ে গিয়েছে। এক এক করে ভগবান শ্রী গোবিন্দকে সংহার করার জন্য কংস রাজা অনেক অসুর পাঠিয়েছে। ওই শকট অসুর পাঠিয়েছেন, যে শকট অসুর একটা শকটের উপরে বসেছিল অদৃশ্য হয়ে। ভগবান শ্রী গোবিন্দ খেলার চলে হাত পা নাড়তে নাড়তে লাথি দিয়ে ফেলে দিলেন। সখাটা মায়ের কাছে নালিশ করেছিলেন, কিন্তু মা বিশ্বাস করেনি। না, আমার ছোট গোপাল পা তো ভরে উঠতে পারে না, যাক দরকার নেই মায়ের কাছে অত বড় হওয়ার। সন্তান কখনো মায়ের কাছে বড় হয় না, সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে আমার খোকা, আমার সোনা, আমার মানিক, আমার পাগল ইত্যাদি ইত্যাদি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যিনি, তিনি আজ ভক্তকে পিতৃত্বে মাতৃত্বে অঙ্গীকার করে ভক্তের সাথে আনন্দের খেলা খেলতে এসে তিনিও ধরা দিচ্ছেন না যে আমি বিশ্ব জগতের পিতা। তিনি মায়ের কাছে ছোট্ট শিশুর মতো হয়ে খেলা করছেন। হ্যাঁ মা, সত্যি তো আমি ছোট তোমার কাছে, আমি তোমার ছোট্ট গোপাল, আমি তোমার আদরের। তুমি না খাওয়ালে আমি খেতে পারি না, তুমি না পড়ালে আমি পড়তে পারি না। এইভাবে ভক্তের বাৎসল্য প্রেম রস তিনি আস্বাদন করছেন। বলুন না একটু, কি বলবেন? যার কথা শুনছি তার নামটা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
हरि बोल कृष्ण हरे हरे राम हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, वो कौन कहता है भगवान आते नहीं। हम मीरा के जैसे बुलाते नहीं, हम मेरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, वो कौन कहता है भगवान आते नहीं। हम मीरा के जैसे बुलाते नहीं, हम मेरा के जैसे बुलाते नहीं। हम मीरा के जैसे बुलाते नहीं, हम मेरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। मेरी सबरी के जैसे खिलाते नहीं, मेरी जबरा के जैसे खिलाते नहीं। मेरी सबरी के जैसे खिलाते नहीं, मेरी जबरे के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, ओ कौन कहता है भगवान नाचत नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहता है भगवान नाचत नहीं। ब्रज गोपी के जैसे नाचाते नहीं, गोपी और ऐसे नचाते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहता है भगवान नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहता है भगवान नाचते नहीं। ब्रज गोपी के जैसे नाचाते नहीं, ब्रज गोपियाँ जैसे नचाते नहीं। राधा रानी के जैसे नाचाते नहीं, राधा रानी को जैसे नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम कौन कहते हैं भगवान खेलते नहीं, कौन कहता है भगवान खेलत नहीं। कौन कहता है भगवान खेलते नहीं, कौन कहता है भगवान खेल
खेलत नहीं, ब्रज सखा के जैसे खिलाते नहीं, सखा के जैसे खिलात नहीं, श्री राम सुदाम के जैसे खिलाते नहीं, सुदम सुदम के जैसे खिलात नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदर राम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, मधुरा के जैसे सुलात नहीं, रोहिणी के जैसे सुलाते नहीं, रोहिणी के जैसे सुलात नहीं, यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलात नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम नंदन भगवान की जय जय श्री श्रीमद भागवत प्रीति प्रेमानंदे हरि हरि ভগবান শ্রী গোবিন্দ এক এক করে অনেকগুলো অসুর বধ করলেন। এসেছিলেন বকাসুর, বক মূর্তি ধারণ করে ভগবান শ্রী গোবিন্দ অনায়াসে তাদেরকে সংহার করলেন। বৎসাসুর আসলেন, এক এক করে কংস রাজা অনেক অসুরকে পাঠালেন। এসেছিল তৃণাবর্ত অসুর, যে প্রচন্ড ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে এসেছিল। ভগবান শ্রী গোবিন্দকে উড়িয়ে মা যশোদার কোল থেকে অনেক উপরে তুলেছিল। ভগবান শ্রী গোবিন্দ তৃণাবর্ত অসুরের গলাটা এমন শক্ত করে পেঁচিয়ে ধরলেন, সেই হাত আর তৃণাবর্ত অসুর ছাড়াতে পারলেন না। তার শ্বাসরুদ্ধ হয়ে গেল, চোখ ঠিকরে বেরিয়ে গেল, শ্বাসরুদ্ধ হয়ে সেই উপর থেকে পড়ে গেলেন। মাথাটা একটা শিলাখণ্ডের উপরে পড়ে গেল, মাথা চৌচির হয়ে গেল, তৃণাবর্ত অসুর সংহার হয়ে গেল। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, জয় জয় ধ্বনি হতে লাগলো। এরকম ভাবে ভগবান শ্রী গোবিন্দ অনেক অসুর সংহার করলেন। ওই নামটা লিখেছিলেন মহামণি গর্গাচার্য। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। যখন তিনি নামকরণ করেছিলেন তখন দুটো ছেলের নামকরণ করতে বসেছিলেন, রোহিণী নন্দন আর যশোদা নন্দন। ওই রোহিণী নন্দনের নামকরণ করেছিলেন মহর্ষি গর্গাচার্য, যিনি জ্যোতিষ শাস্ত্রের প্রণেতা। বলেছিলেন এই ছেলেটি রূপে গুণে অত্যন্ত মনোরম হবে, তার ব্যবহারে তার মনোরম আচরণে সবাই মুগ্ধ হবে। তাই ছেলেটির নামে রাম তার প্রযুক্ত হবে, আর খুব বলশালী, খুব শক্তিশালী হবে। তাই বল শব্দটা তার আগে যুক্ত হবে, নাম হবে বলদান। রোহিণী নন্দনের নামকরণ করেছিলেন। তার আর এক নাম শঙ্কর্ষণ। এবার যশোদানন্দনের নামকরণ করতে গিয়ে গর্গাচার্য মোহিত হয়ে গেলেন তার রূপমাধুর্য দর্শন করে। কি এই ছেলেটাকে দেখে এমন হচ্ছে কেন? কে এই ছেলেটা? ধ্যানে জানতে পারলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীহরি আজ এসেছেন মা যশোদার কোলে, যশোদার নন্দন। তখন গর্গাচার্য গোবিন্দ চরণে প্রণতি জ্ঞাপন করে এই নিবেদন করলেন, প্রভু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার অনন্ত নাম রয়েছে, সেই অনন্ত নামের মধ্যে জানি না তোমার কি লীলা, আজ আমার মুখ দিয়ে তোমার নামকরণ করাবে প্রভু। সেই অনন্ত নামের মধ্যে আজ আমার জিহ্বায় তুমি সেই নামটা উচ্চারণ করাই দিও, যে নাম তোমার অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম যেটি, সেই নাম যেন আমার জিহ্বায় আজ উচ্চারণ হয়। সেই নামটি তিনি রেখেছিলেন কৃষ্ণ সর্বাকর্ষক, যার নামে রূপে গুণে সবাইকে আকর্ষণ করে। নন্দ বাবাকে বলে দিয়েছিলেন, নন্দ বাবা
এই ছেলেটা সর্বাকর্ষক। এই ছেলেটি যুগে যুগে বিভিন্ন বর্ণ পরিগ্রহ করে আসেন। ইদানিং কৃষ্ণতাঙ্গত, সম্প্রতি এই ছেলেটা কৃষ্ণ বর্ণ ধারণ করে এসেছে, তাই তার আর নাম হচ্ছে কৃষ্ণ। এই ছেলেটা কোন এক সময় বসুদেবের পুত্র ছিল, সরাসরি বললেন না, বললেন কোন এক সময় বসুদেবের পুত্র ছিল, তাই তার আর এক নাম বাসুদেব। এই ছেলেটি রূপে গুণে নারায়ণ তুল্য হবে। নন্দ বাবা, এই ছেলেটার কথা মতো যারা চলবে তাদের সমস্ত অমঙ্গল দূরে যাবে, তারা পরম মঙ্গল প্রাপ্ত হবে। এইভাবে বলতে গিয়ে আবার ভাবলেন, না না, আমি কি বেশি বলে ফেললাম? ভগবান নিজেকে লুকিয়ে রেখে ছোট্ট শিশুর মতো হয়ে ভক্তের প্রেম আস্বাদন করছেন, আমি কি সেটা ধরা দিয়ে দিলাম? না, আর বলবো না। আর বললেন না। গোবিন্দ চরণে প্রণাম জ্ঞাপন করে, প্রভু জন্ম জন্ম ধরে যেন তোমার এই রাতুল চরণে আমার হৃদয় মন্দিরে আমি স্মরণ করতে পারি, এই বলে গর্গাচার্য নামকরণ করে চলে গেলেন। এখন ভগবান শ্রী গোবিন্দের যে লীলা মাধুর্য আমরা আস্বাদন করবো সেটি হচ্ছে শ্রী শ্রী দাম বন্ধন লীলা। একদা গৃহদাসিসু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা সুনির্মামন্ত স্বয়ং দধি। একদিন মা যশোদা তার সমস্ত দাসীদেরকে অন্য কাজে নিযুক্ত করালেন আর নিজে স্বয়ং দধি মন্থন করতে বসলেন। এই শ্লোকটার দ্বারা ভাগবত শিক্ষা দিলেন, অগ তোমার গারস্থ আশ্রমে অনেক কর্ম থাকতে পারে, অন্য কর্ম তুমি চাকর দিয়ে করাও, কিন্তু গোবিন্দের সেবার কাজটা তুমি নিজে হাতে করো। গোবিন্দের সেবার কাজটা নিজে হাতে যত সুন্দর হয়, অন্য কাউকে দিয়ে এত সুন্দর হয় না। যেমন মা তার সন্তানকে খাওয়ান, আদর যত্ন করেন, ও তো কারো কাছ থেকে শিখে নিতে হয় না। এখানে আপনারা যারা মা আছেন, কোনদিন কি কারোর কাছে শুনেছিলেন যে দিদি আমার খোকাকে কি করে যত্ন করবো, একটু শিখিয়ে দিবি? এমন কথা তো কেউ বলেন না। যেদিন আপনি মা হয়েছেন সেদিন আপনার মাতৃত্বই বলে দিয়েছে যে আপনার সন্তানকে কি করে আপনি স্নেহ মমতা দিয়ে লালন করবেন। ঠিক তেমনি ভক্ত যেদিন ভগবানকে একটা সম্বন্ধ ধরে ভালোবাসতে থাকে, সেই সম্বন্ধের উপযোগী সেবা, উপযোগী প্রেম ভক্তি কি পেলে আমার প্রভু সুখ পাবেন, ওটা আপনার অন্তর বলে দেবে, আপনার ভক্তি বলে দেবে। তাই মা যশোদা নিজে হাতে করে গোপালকে খাওয়াবেন বলে নবনিমন্থন করতে বসেছেন, আর দাস দাসীদেরকে অন্য কাজে নিযুক্ত করালেন, তোরা অন্য কাজ কর। যখন মা নবনিমন্থন করছেন তখন এটা তো গোয়ালাদের গৃহকর্ম, তাই না? গোয়ালাদের গৃহকর্ম নবনিমন্থন করা, ধান ছেটে চাল বের করা, বাড়ি ঘর মার্জন করা, কোলের শিশুটা যদি কেঁদে ওঠে তাকে সান্ত্বনা করানো, এই সমস্ত কাজগুলো তো প্রত্যেকটা মায়ের গৃহকর্ম, তাই না? তো মা যশোদা যখন এই নবনিমন্থন করছেন তখন তার ভাবটা কেমন ছিল? ব্রজবাসী মায়েরা যখন গৃহকর্ম করতেন তখন তারা কেমন ভাবটা ছিল ভাগবত চমৎকার ভাবে বর্ণনা করেছে। ইয়া দোহনে অবহননে মথন পলেপ প্রেমখঙ্ক নরভরুদি দক্ষণমর্জুনদৌ গায়ন্তি চৈনময় অনুরক্ত ধিয়শ্রু কণ্ঠ ধন্য ব্রজ স্ত্রিয় কুরুক্রম চিন্তায়নঃ। বৃন্দাবনের ব্রজ রমণীগণ যখন গৃহকর্ম করেন তখন তাদের ভাবটা কেমন থাকে? বলছেন দহনে, গাভী দহন করছে তো গুনগুন করে মুখে গান হচ্ছে, ঠিক গান, জগতের অন্য কোনো গান নয়, কৃষ্ণ গুণগান। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। সবাই করতালি দিয়ে গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব ও হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব ও হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেবা নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে এইভাবে প্রত্যেকটা কর্ম করছেন আর সেই সাথে সাথে মুখে কৃষ্ণ গুণগান কীর্তন হচ্ছে। দহনে অবহননে ধান চেটে চাল বের করছেন, তখনও মুখে গুনগুন করে গান গাচ্ছেন। তারপরে কোলের শিশুটা কেঁদে উঠেছে, তাকে চুপ করানোর জন্য দৌড় দিচ্ছেন, কিন্তু কৃষ্ণ গুণগান কীর্তন করে করে। আর বলছেন যে ধিও, অর্থাৎ তারা ধ্যান করছে। কি ধ্যান করছে? কৃষ্ণচরণ। ধিও অশ্রু কণ্ঠ, অশ্রু মানে চোখের জল। এই অশ্রু কথাটা ভাগবতে এক জায়গায় বলেনি, অনেক জায়গায় বলেছে, অনেক জায়গায়। দ্বিতীয় স্কন্ধের মধ্যে আমরা শুনছিলাম তদাস্মৈ অসারং হৃদয়ং বতিতং যদ গৃহ্যমানৈর হরিনামধেয় না বিক্রিয়তাত যদ বিকর নেত্রে জল গাত্র রহেষু হর্ষ। নেত্রে জল, ওখানে বলেছে চোখে জল। কৃষ্ণ কথা শ্রবণ করে যার দেহটা পুলকিত হলো না, রোমাঞ্চিত হলো, দু চোখ থেকে দু ফোঁটা প্রেম অশ্রু পিগলিত হলো না, ওই হৃদয়টাকে পাষাণ হৃদয় বললেন, অসার হৃদয় বললেন। আবার এখানে বলছেন ধিয় অশ্রু কণ্ঠ, বৃন্দাবনের ব্রজ গোপীগণ গৃহকর্ম করছেন, হাত দিয়ে কাজ হচ্ছে, মুখে কৃষ্ণ গুণগান কীর্তন করছেন, হৃদয়ে গোবিন্দ চরণ ধ্যান করছেন, আর দু চোখ দিয়ে প্রেম অশ্রু বর্ষণ হচ্ছে, মুখে কৃষ্ণ গুণগান কীর্তন করছেন। ধন্য ব্রজ স্ত্রী উরক্রম চিন্তায়ন। ভাগবত বললেন বৃন্দাবনের সেই রমণীরা ধন্য, যারা গৃহকর্ম করতে করতে কৃষ্ণ বলে কাঁদে। এরকম এক জায়গায় না, অনেক জায়গায় আছে। আর চৈতন্য ভাগবত বললেন বৈষ্ণবের সহজে ক্রন্দন উচিত, জন্ম জন্ম জানে যারা কৃষ্ণের চরিত। বৈষ্ণব সহজে কৃষ্ণ বলে কাঁদবেন যারা জন্ম জন্ম ধরে ভগবানের চরিত যারা জানেন। আর সেইটা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু আসলেন, যেন বর্ষার ধারার মতো চোখের জল। কৃষ্ণ নাম কীর্তন করতেন, দু চোখের জল যেন বর্ষার ধারার মতো পিস্কারে দিয়ে। কৃষ্ণ বলে এত কাঁদতে জগতে কেউ কোনোদিন কাউকে দেখেনি, কেউ কোনোদিন কাউকে দেখেনি এত কাঁদতে। অবতারের সারগর অবতার শ্রীমান মহাপ্রভু নিজে কাঁদলেন আর জগৎকে কাঁদালেন, জগৎকে বোঝাতে চাইলেন ওরে ভগবানকে কি করে ডাকতে হয় তোমরা কি জানো? এই দেখো আমি তোমাদেরকে ডেকে ডেকে দেখলাম, আর কিছু না হলেও একবার কৃষ্ণ বলে চোখের জল গৌর হরি হরি বল হরি বল। তবে ওটা তো এমনি এমনি হয় না, ওটা এমনি এমনি হয় না।
আমার মতো পাষাণের চোখে জল আসে না। আপনাদের মধ্যে কত রয়েছে যারা কৃষ্ণ বলতেই দু চোখের জলে বুক ভেসে যায়। ওটা যতক্ষণ ভিতরে অহংকার অভিমান থাকে ততক্ষণ হয় না, যতক্ষণ যশ প্রতিষ্ঠা লালসা থাকে ততক্ষণ হয় না। সেদিন অহংকার অভিমানের উচ্চ আসন থেকে এসে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেওয়া যায়, সেদিন কৃষ্ণ বলে চোখের জল ফেলা যায়। কৃষ্ণ বলে কান্দে পারাটা জীবের এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফল। সেই শিক্ষা দেয় ভাগবত। আবার ভাগবতে বললেন, কথম বিনা রমহর্ষং দ্রবতা চেতসা বিনা বিনা আনন্দ অশ্রু কলয়া শুদ্ধেতে ভক্ত বিনাশায়। যে কথায় শরীর রোমাঞ্চিত হয় না, যে কথায় মনটা গলে যায় না, যে কথায় প্রেম অশ্রু বর্ষণ হয় না, কি করে সে কথার দ্বারা শুদ্ধ ভক্তির স্ফুরণ ঘটতে পারে? এমন ভাবে ভাগবত শুধু এক জায়গায় না, অনেক জায়গায় কৃষ্ণ বলে চোখের জল ফেলার আবশ্যকতা বর্ণনা করেছে। হ্যাঁ, ব্রজ গোপীরা ঠিক এইভাবে গৃহকর্ম করতেন, তো কৃষ্ণ বলে দু চোখ থেকে অবিরাম জল পড়ত। কৃষ্ণ বলতেই দু চোখের জলে বুক ভেসে যেত। এইভাবে মা যশোদা কৃষ্ণ গুণগান কীর্তন করছেন, গোপালের জন্য নবনিমন্ত্রণ করতে বসেছেন, আর গোপালকে দোলনায় দোলা দিয়ে দিয়ে ঘুম পাড়ালেন। ঘুমা। নারায়ণ ঠাকুর কেমন মায়ের আরাধ্য দেবতা হচ্ছেন নারায়ণ, গৃহ দেবতা। তাই নারায়ণ ঠাকুরকে ডেকে ডেকে বলছেন, ওগো নারায়ণ, আমার গোপালের ঘুম যেন তাড়াতাড়ি ভেঙে দিও না। আজ আমি নিজে হাতে ওর জন্য নবনিমন্ত্রণ করবো, কেননা দাসদাসীরা খাওয়ায় তো, ওর বুঝি পেট ভরে না, তাই পাড়ায় চুরি করতে যায়। দেখি আমি নিজে হাতে ওকে একটু নবনিমন্ত্রণ করে খাই, দেখি এই চুরি করার অভ্যাসটা যায় কিনা। তাই মা নবনিমন্ত্রণ করছে, আর মুখে গুনগুন করে গোপালের বাল্যলীলার কথা, সেই সবকালের কথাগুলো স্মরণ করে গান গাচ্ছেন। মায়ের হাতের কঙ্কন গুলো রুনুঝুনু শব্দ করে যেন এই কীর্তনের তালে তালে তারা যেন বাজছে। এইভাবে মা যখন নবনিমন্ত্রণ করছেন, গোপালের আর ঘুম হচ্ছে না। গোপাল জেগে উঠেছেন, চোখ মুছতে মুছতে মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। মা, ও মা, মা গো। আরে তুই উঠে গেছিস? এত তাড়াতাড়ি উঠলি কেন রে বাবা? মা, এত ডাকাডাকি করলে কি ঘুমানো যায়? সে কি রে, আমি তো তোকে ডাকিনি বাবা। ডাকুনি মা? ও মা, ডাকুনি? তোমার হাত দুখানা দিয়ে তুমি কার জন্য নবনিমন্ত্রণ করছো? আমার জন্য? তাহলে ওটা হলো তোমার কায় অর্থাৎ দেহ দিয়ে ডাকা। মুখে তুমি কার গুণগান কীর্তন করছিলে বলো মা? আমার গুণগান কীর্তন করছিলে না? ওটা তোমার বাক্যে ডাকা। আর তোমার হৃদয় আসনে তুমি বলো, স্মরণ করনি যে আমার গোপাল যদি জেগে থাকতো, কখন এসে হামাগুড়ি দিয়ে আঁচল টেনে ধরে বলতো, মা আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। ভাবুনি আমাকে তোমার হৃদয় মন্দিরে? ওটা তোমার মনে ডাকা। তাহলে কয় ভাবে ডাকলে? কায়, মন, বাক্য। মাগো, ঠিক তোমার মতো জগতের কোন ভক্ত যদি গৃহকর্ম করতে করতেও এইভাবে কায় মনোবাক্যে তোমার গোপালকে ডাকতে পারে, সেদিন তোমার গোপাল আর ঘুমাতে পারে না। এই যেমন তোমার পাশে এসে দাঁড়ালাম, এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত ভক্তের পাশে গিয়ে তোমার গোপাল কাঙালের মতো হাত পেতে দাঁড়ায়। যদি একবার কায় মনোবাক্যে তোমার গোপালকে ডাকতে পারি। নিতাই গৌর হরি গৌর। মা বললেন, গোপাল একটু দেরি কর বাবা, তোর জন্য তো নবনিমন্ত্রণ করছে, তোকে খেতে দেবো না। খুব ক্ষুধা পেয়েছে বাবা, খুব ক্ষুধা পেয়েছে। ভগবানের আবার ক্ষুধা লাগে নাকি? ভগবানের যদি এত ক্ষুধা লাগে তাহলে আমাদের কে খেতে দেবে? না, তিনি আত্মকাম। বেদ তাকে আত্মকাম বলেছে। আত্মকাম শব্দের অর্থ যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, লোভ নেই, লালসা নেই, যিনি নিজেতেই নিজে সন্তুষ্ট। তার ক্ষুধা লাগবে কেন?
তার ক্ষুধা লাগে না। তবে কোন প্রেমবান ভক্ত যদি ভালোবেসে কিছু দেওয়ার জন্য ব্যাকুল হয়, তখন ভগবানের ক্ষুধার জন্ম হয়, ভগবান তখন আকুল হয়ে যান। ওই ভক্তের কাছে গিয়ে কাঙালের মতো হাত পেতে দাঁড়ান। ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব্যের দিকে ফিরেও না চায়। এমন স্বভাব। ভক্ত যখন আকুল হয় দেওয়ার জন্য, তখন ভগবান ব্যাকুল হয় ক্ষুধায়। মা বলছেন, গোপাল দেরি কর না, তোর জন্যই তো নবনিমন্ত্রণ করছি। দেখছেন না তাই? গোপাল মন্থনের দণ্ডটা চেপে ধরে দাঁড়িয়েছেন। মা মুখের দিকে তাকিয়ে বলছেন, আরে বাবা গোপাল, মাথায় এত বুদ্ধি কবে হলো রে? এই দণ্ড চেপে ধরলে যে আমি কাজ করতে পারবো না, তুই কি করে জানবি? বিদ্যার দেবী সরস্বতী যার চরণের দাসী, তার কাছে মা জিজ্ঞাসা করছেন, তোর মাথায় এত বুদ্ধি কবে থেকে হলো? এর নাম লীলা, এর নাম খেলা। আচ্ছা, আমরা বিদ্যা বুদ্ধি চাই কার কাছে? সরস্বতী দেবীর কাছে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, বলি তো শ্রী পঞ্চমী তিথিতে। কিন্তু এই বিদ্যার দেবী সরস্বতীর সাথে গোপালের সম্বন্ধ কি? কি হয়? বৈষ্ণব পদকর্তা খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন গোপালের বাল্যলীলায়। গোপাল যখন গোটে খেলা করতে যেতেন, গোবৎস চারণে যেতেন, খেলার সাথীদেরকে মা কত কথা বলে দিতেন, ওরে শ্রীরাম সুদাম মধুমঙ্গল, আমার গোপালকে তোরা চোখে চোখে রাখিস, আমার গোপাল দণ্ডে দণ্ডে খেতে চায়, ও যদি খুব খেতে চায়, খুব ক্ষুধা লাগে, ওকে তোরা বনের ফল এনে দিস, আর যদি জলের পিপাসা লাগে তাহলে তোদের সিংহায় করে ওকে একটু জল এনে দিস, আর ওর মুখে যেন রোদের তাপ লাগে না। বলে বিধু মুখে লাগে যদি রবির কিরণ, ধরা রয়া চলো দি কডয়া সাধন। ওর ওই চাঁদ মুখে যদি রোল লাগে, তোদের আঁচল দিয়ে আড়াল করে রাখিস। খেলার সাথীরা বলছেন, তোমার গোপাল না কি করে জানো? এত ভাবো কেন? তোমার গোপাল বনে গিয়ে রাজা হয়ে বসে। তোমার গোপাল বনে গিয়ে মা রাজা হয়ে বসে। তোমার গোপাল বনে গিয়ে মা রাজা হয়ে বসে। রাতে কোদের আসে তারা ধেনু বৎসরা, আর যাতে কো দেবতা সে তার ধেনু বৎসরা। এক দেবতা আসে মাগো চতুর্মুখা ধারী, আর এক দেবতা আসে মাগো ও চতুর্মুখ ধারী। চতুর্মুখে সদাই মাগো বলে হরি হরি। মুখে বলে মাগো সদা হরি হরি। এক দেবতা আসে মাগো পঞ্চমুখা ধারী, আর এক দেবতা আসে মাগো ও পঞ্চমুখ ধারী। পঞ্চমুখে হরে কৃষ্ণ নাম ত্রিপুরারি, আর পঞ্চমুখে হরে কৃষ্ণ গান ত্রিপুরারি। এক দেবতা আসে মাগো মহিষবাহনে, আর দেবতা সে মাগো মহেশ বাহনে।
দেখি গো তার রক্তিম বয়ানে। জানো মা, কত দেবতা আসে তোমার গোপালকে দেখতে। একটা দেবতার কথা বললেন চতুর্মুখাধারী। কোন দেবতা? সৃষ্টিকর্তা ব্রহ্মা, চার মুখা ব্রহ্মা। তিনি আসেন চতুর্মুখে সদাই মাগো বলে হরি হরি। এক দেবতা আসে মাগো পঞ্চমুখাধারী। গোলাম মহেশ্বর শিব ঠাকুরের আর এক নাম পঞ্চানন। পঞ্চমুখে হরে কৃষ্ণ নাম গান ত্রিপুরারি। এক দেবতা আসে মাগো মহিষ বাহনে। দূরে থাকি তোর গোপালে করে স্তবনে। মহিষ কোন দেবতার বাহন? যমের বাহন। যমের বাহন মহিষ। ওই দেবতাটা নামা তোমার গোপালের নিকটে আসতে সাহস পায় না, তাই দূর থেকে প্রণাম করে, কত স্তব করে। এক দেবতা আসে মাগো মুশিক বাহনে। ইঁদুরের পিঠে চড়ে আসে এক দেবতা। হস্তি মুখ দেখি গো তার রক্তিম বরণে। একটা দেবতা ইঁদুরের পিঠে চড়ে আসে, মুখটা দেখতে হাতির মতো, গায়ের রংটা রক্তিম বর্ণ। তারপরে এক দেবতা আসে মাগো ময়ূর বাহনে। স্কন্দপুরী দেখি গো তার ৬টি আননে। কার্তিক ঠাকুরের আর এক নাম হচ্ছে স্বরানন। তিনি সরবনে ৬ মুখে কীর্তিকাদের স্তন পান করেছিলেন, তাই তিনি স্বরানন। এক দেবতা আসে মাগো দশভুজাধারী। এইসব দেবতারা এসে তোমার গোপালকে কত সেবা দিয়ে যায়। ওই দশভুজাধারী দেবতাটা এসে তোমার গোপালকে কোলে করে নিয়ে ক্ষীর স্বর্ণবলি পান করে। যদি 10খানা হাত না থাকতো তাহলে চিনতে পারতাম না, ঠিক তোমার মতো দেখতে গো মা। তবে 10খানা হাত থেকে বুঝতে পারি তুমি না অন্য কোনো মা এসেছে। এইভাবে সমস্ত দেবতারা ভগবানের সেবা দিচ্ছেন। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য। যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য। ভগবান শ্রী গোবিন্দ আজ মা যশোদার সঙ্গে খেলা করছেন। এইভাবে প্রেমের খেলা খেলছেন, বাৎসল্য প্রেমের খেলা। মা খেতে দাও, মা দিচ্ছেন না, দণ্ড চেপে ধরেছেন, আর কাজ করতে পারছেন না। মা এবার কোলে তুলে নিয়েছেন, আয় আমার কোলে আয়, দেখি তোর পেটে কত ক্ষুধা, কতক্ষণ আমার কোলে বসে তুই স্তন পান করবি। মা কোলে করে নিয়েছেন। যেই না কোলে করে নিয়েছেন, স্তনে মুখ দিয়েছে গোপাল, মায়ের দেহটা আনন্দে শিউরে উঠছে। কেননা আনন্দের ভান্ডার আজ মায়ের বুকে চাপা। বেদ যাকে রস বৈষ বলেছে, রস অর্থ আনন্দ। সেই পরমানন্দের ঘনীভূত মূর্তিটা আজ মায়ের বাহু বেষ্টনীতে আবদ্ধ। স্তনে মুখ দিয়েছেন, মায়ের সমস্ত দেহে আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। পান কর যতক্ষণ পারিস। গোপাল যেন মাকে জানাতে চাইছেন, মা দেখি তুমি কতক্ষণ আমাকে খাওয়াতে পারো। ভক্ত আর ভগবানের এক প্রতিদ্বন্দ্বিতার খেলা শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে মায়ের বুকে কি চাপা আছে? আনন্দের ভান্ডার। চিনি গলিয়ে, চিনি দিয়ে যদি একটা তেঁতুল তৈরি করা হয়, তেঁতুলের মতো রং করে দেওয়া হয়, দিয়ে যদি আপনাদের কাছে দিয়ে বলি খেয়ে দেখুন তো কেমন টক লাগে। টক লাগবে? লাগবে না? কেন? তেঁতুলের মতো তো দেখতে, ঠিক রং করে তেঁতুলের মতো করে দিয়েছে, টক লাগবে না? লাগবে না। কেন? তো তৈরি করা তো চিনি দিয়ে, তেঁতুলের মতো দেখতে হলে কি হবে? ঠিক তেমনি গোপালের দেহটা দেখতে মানুষের মতো হলে কি হবে? ওর রূপে আনন্দ, গুণে আনন্দ, চরণের দাসত্বকে অঙ্গীকার করে আনন্দ, এমন পরিপূর্ণ আনন্দের ঘনীভূত মূর্তি হলেন আমার গোপাল। তাই গোপালের হচ্ছে ওই দেহটা যেন আনন্দের মূর্তি, পরিপূর্ণ আনন্দ, মায়ের বুকে চাপা। সমস্ত আনন্দকে যদি একটা পুডলিতে ভরে যদি কারো কাছে দেওয়া হয়, সে কি আর ছাড়তে চায়? মা ছাড়তে চাইছেন না। আনন্দে মায়ের দেহটা উদ্বেলিত হচ্ছে। আর গোপাল চিন্তা করছেন, মা তো আমাকে ছাড়বে না, বেশ তো যোগে ধরে রেখেছে। যোগ, বিয়োগ হবে না? বিয়োগ মানে বিচ্ছেদ, বিয়োগ মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিয়োগ মানে কাটা। 18টা অধ্যায় 18টা যোগ আছে, বিয়োগের কথা বলা নেই। বিয়োগের ইঙ্গিত দিয়েছে সব ধর্ম পরিত্যাগ করা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কিন্তু বিয়োগটা করে দেখিয়েছে ভাগবত। মা যশোদার সঙ্গে গোপাল
যখন মায়ের স্তনপান করছিলেন তখন একটা যোগ ছিল ওখানে ভক্ত আর ভগবানের। এই যোগে পরম আনন্দ লাভ হচ্ছিল। যোগী যারা, তপস্বী যারা, তারা সব সময় ধ্যান দৃষ্টিতে ভগবানকে চোখে চোখে রাখতে চান, ওই যোগ কাটতে চান না, কাটলে তাদের কষ্ট হয়। কিন্তু মা যশোদা যখন দেখলেন দুধের হাঁড়ির দুধ উতলে পড়ে যাচ্ছে, যে দুধে চাপানো রয়েছে গোপালের খুব প্রিয় দুধ, অনেক গাভী রয়েছে মায়ের, কিন্তু যে গাভীর দুধে পদ্মগন্ধ, সেই দুধ চাপানো রয়েছে উনানে হাঁড়িতে, ওই দুধ গোপালের খুব প্রিয়। তাই মা ভাবছেন আজ যদি আমি গোপালকে কোলে করে রাখি আমার আনন্দ হবে, কিন্তু যদি দুধ পড়ে যায় আমার গোপালের কষ্ট হবে। তাই আমার যোগের আর প্রয়োজন নেই, যোগে আমার আনন্দ হবে, বিয়োগ করলে আমার কষ্ট হবে, কিন্তু আমার গোপালের সুখ হবে। তাই মা যোগ কেটে দিয়ে বিয়োগ ঘটিয়ে গোপালকে কোল থেকে নামিয়ে নিজেকে বঞ্চিত করে দুধের হাঁড়ি রক্ষা করতে গেলেন। এটাই হচ্ছে ভক্তির জীবনের সাথে স্বাতন্ত্র। জগতের অন্য সাধকের সাথে ভক্তের সাধন প্রক্রিয়ার স্বাতন্ত্র এইখানে যে সবাই ভগবানকে ধরে রাখতে চায়, কেউ ছাড়তে চায় না। আর ভক্ত ছেড়ে দিয়ে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে ভগবানের সুখ কামনা করে, প্রভু আমাকে যদি তোমার চরণ থেকে বঞ্চিত করে, আমাকে ছুটকে ফেলে দিয়ে আমাকে নরকের আগুনে পুড়িয়েও যদি তোমার সুখ হয় প্রভু, আমি তোমার সুখ চাই, তবে তোমাকে যেন ভালোবাসতে পারি। গৌর হরি। এখানেই ভক্তি পথের চমৎকারিত্ব, এখানেই ভক্তের সার্থকতা। ভক্ত প্রয়োজনে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। আমাকে দূরে সরিয়ে দিয়ে যদি প্রভু তোমার আনন্দ হয়, আমাকে কাঁদিয়ে যদি তোমার সুখ হয়, কাঁদাও, তবে তুমি সুখে দেখো প্রভু, তুমি সুখে দেখো, তোমার যেন কষ্ট না হয়। এটা ভক্তের অন্তরের দাবি। এইভাবে মা যশোদা সেই যোগ কেটে দিলেন, বিয়োগ ঘটিয়ে নিজেকে বঞ্চিত করে গোপালকে নামিয়ে রেখে। খুব কষ্ট হচ্ছিল নামাতে, কেননা গোপালকে নামানো মানেই তো আনন্দের ভান্ডার থেকে নিজেকে বঞ্চিত করা, গোপালকে নামানো মানেই তো সেই পরম আনন্দের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। কিন্তু মা করলেন সেটা কিসের জন্য? যদি আমার গোপালের সুখ হয়, দুধের হাঁড়িটা রক্ষা করলে নামাতে আমার কষ্ট হবে, কিন্তু দুধের হাঁড়ি রক্ষা করলে আমার গোপালের সুখ হবে। তাই নিজেকে বঞ্চিত করে দুধের হাঁড়ি রক্ষা করতে গেলেন। আর গোপালের তখন একটু অভিমান হলো, মা আমার থেকে তোমার কাছে দুধের হাঁড়ি বড় হয়ে গেল, ঠিক আছে, জানো মা একসাথে দুই কুল রক্ষা করা যায় না গো, একটা কুল গড়তে গেলে আর একটা কুলে ভাঙন ধরে। আপনারা যারা এই ভাগবত আসরে আসছেন, সন্ধ্যা হতে না হতেই পরিবার পরিজন সবকিছু ফেলে রেখে চাতক পাখির মতো উন্মুখ হয়ে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা এই ভাগবত আসরে আপনাদের কিন্তু ভাঙন ধরতে শুরু করবে। আজ একটু কাল একটু, প্রতিদিন যদি এরকম ঘর সংসার সব ফেলে রেখে ভাগবত আসরে আসেন, পরিবার পরিজনেরা কিন্তু মেনে নেবে না, সুখের সংসারে অশান্তির আগুন জ্বলবে। একদিন হলো বলবে যে এত যদি সাধু হবে তো তোমার সংসার দেখবে কে? প্রতিদিন তুমি ঘর সংসার ফেলে রেখে এইভাবে চলে যাচ্ছ, তোমার সংসার কে দেখবে? এই কথাটা আপনাদের শুনতে হবে, আজ হোক কাল হোক শুনতে হবে। কেন বলুন তো অশান্তি করতে যাবেন? কেন এই ভাগবত আসরে এসে এইভাবে আপনার পুত্র পরিজন সবকিছু ফেলে রেখে তাদেরকে তো সময় দিতে পারতেন, এই সময়টা ঘরে থাকলে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারতেন। ফিরতে রাত হয়ে যাচ্ছে, কত কাজের ক্ষতি হয়ে যাচ্ছে না? তাহলে অশান্তি কেন করতে যাবো? কাল থেকে আর আসবে না। কিন্তু না, যারা ভগবানকে ভালোবেসে গোবিন্দ কথা শ্রবণের অদম্য লালসা নিয়ে যারা ছুটে আসেন ভাগবত আসরে, তাদের নিষেধ করা তো আমার ঠিক হবে না। না, নিষেধ করবো না, সবাইকে নিমন্ত্রণ করব। আবার নিমন্ত্রণ কিন্তু সবাইকে করব না, তাদেরকে নিমন্ত্রণ করব। কাদের জানেন? যারা যারা গোবিন্দকে ভালোবাসতে গিয়ে এই মায়ার সংসারের কাছ থেকে কিছু লাঞ্ছনা, গঞ্জনা, নিন্দা, অপবাদ যারা মালা চন্দনের মতো করে হাসি মুখে গলায় পড়তে পারবেন,
মায়ার সংসারের কাছ থেকে সমস্ত আঘাতগুলো যারা হাসি মুখে বরণ করে নিতে পারবেন, আমার প্রারব্ধের পাওনা বলে গোবিন্দ তোমাকে ভালোবাসি বলে সমস্ত কষ্টকে, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, নিন্দা, ছলনা, প্রতারণা, সমস্ত আঘাত যারা হাসি মুখে মালা চন্দনের মতো করে যারা গলায় বলতে পারবেন, যেদিন বলতে পারবেন গোবিন্দ আমি দেশের নই, আমি দশের নই, আমি সমাজের নই, আমি সংসারের নই, গোবিন্দ আমি শুধু তোমার, আমি তোমার, আমি তোমার, সেদিন নিমন্ত্রণ করে যাব। যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবত কথা হয়, সেখানে যাবেন। আমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনে হয়তো খুব একটা কল্যাণ হবে না, কিন্তু কত ভক্ত তো রয়েছে জগতে যারা নিষ্কিঞ্চন, তাদের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, আপনার পরম কল্যাণ সাধন হবে। ভাগবত সেই প্রতিশ্রুতি দেয়। গোপাল যেন মাকে বোঝাতে চাইলেন, মা একটা কুল গড়তে গেলে আর একটা কুলে একটু ভাঙন ধরতে দিতে হয়। ভগবানের কুলটা গড়তে গেলে এই মায়ার সংসারের কুলে কিছুটা ভাঙন ধরতে দিতে হয়। গোপাল মন্থনের দণ্ডটা তুলে নিয়ে ঘরে গেলেন, একটা একটা করে সমস্ত মন্থনের পাত্র নবনীর ভান্ডার গুলো ভাঙতে লাগলেন। ঘরের মেঝেতে নবনী ভেসে যাচ্ছে, উপরের শিখায় টানান রয়েছে, সেদিকে তাকালেন। ওই পাত্রগুলো আমার মা সাজিয়ে রেখেছে, আমি যাতে এঁটো করতে না পারি। আমার মা নারায়ণ পুজো দেবে, তাই আমি একটু দুষ্টুমি করি, তো তাই শিকায় টানিয়ে রেখেছে যাতে আমি ধরতে না পারি। ঠিক আছে, এই দণ্ড দিয়ে ছিদ্র করে দেবো। দণ্ড দিয়ে দিয়েছেন ছিদ্র করে, হাত দিয়ে ধরতে পারছেন না। তাই কেন ছোট গোপাল তো যেদিন বলি মহারাজের কাছে ভিক্ষা নিতে গিয়েছিলেন, সেদিন একখানা পা তুলে দিয়েছিলেন ব্রহ্মলোক পর্যন্ত, সেদিন আর পা কম পড়েনি। আজকে ছোট গোপাল, মায়ের ভালোবাসা গোপালকে এত ছোট করে দিয়েছে। তোমার ভালোবাসার গণ্ডিতে আপত্তি, আজ আমি ছোট হয়ে আছি। তাই দণ্ড দিয়ে ছিদ্র করে দিলেন। ঝরঝর করে নবনী পড়ছে গোপালের মুখে, গোপাল হা করে রয়েছেন, আর যেন ডেকে ডেকে বলতে চাইছেন, ওগো আমার মায়ের নারায়ণ ঠাকুর, খেয়ে যাও গো, মা তোমাকে সেবা দেবে বলে রেখেছিল, এই তো আমি ছিদ্র করে দিয়েছি, এই তো আমি হা করেছি, তুমি খেয়ে যাও ঠাকুর, খেয়ে যাও। কি কথা, একজনের মুখে পড়বে আর খাবে আরেকজন, তাই কখনো হয়? হা করেছে কে? গোপাল। আর খেতে বলছে কাকে? মায়ের নারায়ণ ঠাকুরকে, তাই কখনো হয়? একজনের মুখে পড়বে আর একজন খাবে, বলে হ্যাঁ হয়। কি করে হয়? পূর্ণ অবতার অবতীর্ণ হয় যেই কালে, আর সব অবতার তাহে আসে মিলে। পূর্ণ অবতার ভগবান শ্রীহরি যখন আসেন, তখন রাম নারায়ণ আদি যত অবতার রয়েছে সব কৃষ্ণ অঙ্গে এসে লীন হয়ে যান। প্রেম কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং নীড়য়ন্তি যুগে যুগে। কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। এছাড়া দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী, অসুর নিধনকারী, ধর্ম সংস্থাপনকারী রাম ও নারায়ণ আদি যত অবতার রয়েছেন, কেহ কৃষ্ণের অংশ, আর কেহ কৃষ্ণের অংশের ওই অংশ, অর্থাৎ কলা। তাই স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ যখন এসেছেন, তখন নারায়ণ তো রয়েছে তার মধ্যে। যারা গোবিন্দের সেবা দিচ্ছেন না, তাদের সেবা থেকে কেউ বাদ করছেন না, কেউ বাদ করছেন না, সবাইকে তারা সেবা দিচ্ছেন। কৃষ্ণ ভক্ত কখনো কোনো দেবতাকে অবজ্ঞা করে না, কখনো কোনো দেবতাকে বিদ্বেষ করে না, বরং গোবিন্দের মধ্যেই তিনি সমস্ত দেবতাকে দর্শন করেন, সমস্ত দেবতাকে তিনি প্রণাম করেন। ওই গোবিন্দের রূপ মাধুর্য, কাউকে অবজ্ঞা করেন না। গোপাল হা করে দাঁড়িয়েছেন, ভান্ডার থেকে নবনী পড়ে মুখের দুপাশ ছাপিয়ে পেটের উপর দিয়ে, বুকের উপর দিয়ে গড়িয়ে মাটিতে গিয়ে পড়ছে। কি মনে হলো আপনাদের? গোপালের মুখ ছোট তাই ছাপিয়ে গেল, নাকি পাত্র অনেক বড় তাই ছাপিয়ে গেল? গোপালের মুখ যদি ছোট হয়, তো ওই মুখের মধ্যে যে মা একদিন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন, তাহলে মুখ ছোট না, নিশ্চয়ই পাত্র বড়।
কত বড় হতে পারে পাত্র, যে মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে সেই মুখ ছাপিয়ে দিতে পারে? অত বড় পাত্র তো ঘরের মধ্যে শিকায় ধরে না। তাহলে কি হলো? হয়েছে যে পাত্রে ভক্তি থাকে সেই পাত্রে যত সামান্য দ্রব্য থাক না কেন গোপালের মুখ ছাপিয়ে দেয়, পেট ভরিয়ে দেয়, ক্ষুধা মিটে যায়। কিন্তু যদি ভক্তি ভালোবাসা না থাকে তাহলে পর্বত প্রমাণ সামগ্রী দিয়েও কেউ ভগবানের ক্ষুধা মেটাতে পারে না। তাই গৌর হরি ওখানে ওই পাত্রে রয়েছে মা যশোদার প্রেম ভক্তি সঞ্চিত, তাই এত তাড়াতাড়ি মুখ ছাপিয়ে গেল, পেট ভরে গেল। মেঝেতে গিয়ে পড়ছে, মা দুধের হাঁড়ি রক্ষা করে সে ডাকছেন, গোপাল গোপাল গোপাল, কোথায় গেলি বাবা? হার গোপাল। সভয়ে নয়নে শ্বাস কম্প বারবার, গলে দোলে মণি মুক্তা দিব্য কণ্ঠহার। গোপালের চোখে আজ ভয়, যে মা কি করবে তার ঠিক নেই। যার নাম মুখে নিলে যমও ভয় পেয়ে যায়, সে আজ ভয়ে দৌড়াচ্ছে, মা কি করবে তার ঠিক নেই। এদিকে মা পিছন থেকে বলছে, দুষ্ট দাঁড়া 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 বলছি, কিন্তু খুঁজে পাচ্ছেন না। কোন দিকে গেলি রে গোপাল, কোন দিকে গেলি? অন্ধকার ঘরে কোন পথ দিয়ে কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছে না। মা শুধু জোরে জোরে চিৎকার করে বলছে, দুষ্ট দাঁড়া, গোপাল কোন দিকে গেলি? না, খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাবে না। গোপাল যেন বলতে চাইছেন, মা আমি যদি তোমাকে খোঁজার পথ বলে না দেই তাহলে আমাকে খুঁজে পাবে না। মাগো, আমার নাভিপত্র থেকে যেদিন ব্রহ্মার জন্ম হয়েছিল সেদিন ব্রহ্মাকে 1000 বছর তপস্যা করতে হয়েছিল তোমার ছেলেকে খুঁজে বের করার জন্য, এই গর্ভদর্শনী মহাবিষ্ণুকে। আমি যদি বলে না দিই তুমি খুঁজে পাবে না। শোনো, ঘরের মেঝেতে কি পড়েছিল? নবনী। নবনীর উপর দিয়ে গোপাল যখন পা ফেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে, পায়ের নিচে নবনী লেগে ওই ধ্বজ বজ্রম খচিত চরণ চিহ্ন গুলো মেঝেতে যেন জীবন্ত হয়েছে। ওই চরণ চিহ্ন গুলো মাকে ডেকে ডেকে যেন বলছে, মা গো, তোমার গোপালকে খোঁজ করতে চাও মা, অন্য পথে যেও না। এই তো মা, তোমার গোপাল এই পথে গেছে, এই পথে যাও। শিক্ষা দিলেন ভাগবত। ওগো, কেউ যখন ভজন পথে আসে, সাধন পথে আসে, তখন কত মত কত পথ তার সামনে এসে দাঁড়ায়। যার যার মতকে সেই প্রাধান্য দিয়ে কথা বলে। ভাগবত বললেন, ওগো, যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর যদি ভগবান শ্রীহরিকে পেতে চাও, যদি গোপালকে পেতে চাও, তাহলে অন্য পথে যেও না। যে পথে গোপালের চরণ চিহ্ন আছে ওই পথ ধরে ছুটতে থাকো। আজ হোক আর কাল হোক, এ জন্মে হোক আর জন্ম জন্মান্তরে হোক, তুমি একদিন ভগবান পেয়ে যাবে। তাই গৌর হরি নন্দ দোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। নন্দ তুলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন পূর্বে ধরা করুণ তরা, পূর্বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখো মননি। আরে চুপি চুপি খাও মাখন ননি। নন্দ দোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি। নন্দ দুলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন তুমি পূর্বে ধরা করুণ তারা, ধরা করুণা তারা, তুমি চুপি চুপি খাও মাখো মননি। আর করবে ধরা আমিও তারা,
চুপি চুপি খা মাখন বোঝের গোপাল মা যশোদা নয়ন মনি নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদা নয়ন মনি ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় ও ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় দেখতে পাবে তুমি করছো কি দেখতে পাবে তুমি করছো কি যে করবে শাসন মাতা নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদা নয়ন মনি ফিরবে না বেলার খেলবে না খেলা ফিরবে না এই বেলা আর খেলবে না এই খেলায়া ফিরে নয় বেলার খেলবে না খেলা ফিরবে না এই বেলা আর খেলবে না এই খেলায়া শাসন করে তাই চোখের জলে 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 বুক ভাসাবে মা তখনই শাসন করে তাই চোখের জলে শাসন করে তাই চোখের জলে বুক ভাসাবে মা তখনই নন্দ দুলাল বোঝের গোপাল মা যশোদার নয়ন বোঝের গোপাল মা যশোদার नंदन भगवान की ब्रजनंदन भगवान की जय जय श्री राधे মা যশোদা গোপালের পিছনে ছুটছেন, একটি লাঠি হাতে তুলে নিয়েছেন। দুষ্টু দাঁড়া 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 বলছে। গোপাল মাকে জানাতে চাইছেন, মা গো তুমি আমাকে ধরবে? কি দিয়ে ধরবে মা? অহংকার দিয়ে না ভালোবাসা দিয়ে? যদি অহংকার দিয়ে ধরতে চাও তাহলে ধরো দেখি। তুমিও দৌড়াও আর আমিও দৌড়াই, অনন্ত কাল ধরে শুধু ছোটাছুটি চলতে থাক, কেউ কাউকে ধরতে পারবে না। আজ তোমাকে দিয়ে আমি জগৎকে বোঝাবো, অহংকার দিয়ে তোমার ছেলেকে কেউ ধরতে পারে না। তোমার ছেলেকে ধরতে গেলে হৃদয়ের সহজ ভালোবাসার প্রয়োজন হয়। মা ধরতে পারছেন না। গোপাল রাজপথের দিকে ধাবিত হয়েছে।
মায়ের দৃষ্টি গোপালের পায়ের দিকে, ইস, ওর পায়ে যদি কাঁটা ফুটে যায়, ওর পা দুখানা রক্ত ফুটে উঠেছে, কতক্ষণ দৌড়াচ্ছে। মা কেঁদে উঠলেন, গোপাল, গোপাল যাস না বাবা, রাজপথের যানবাহন তোর অঙ্গে ধাক্কা দেবে, আমি গোপাল হারা হয়ে যাব। এই বলে মা যখন কেঁদে উঠেছেন, গোপাল থমকে দাঁড়িয়েছেন। মা গো, আমার পায়ে কাঁটা ফুটবে, আমার গায়ে ব্যথা লাগবে, তোমার চোখে জল কেন? তোমার চোখে যখন জল এসেছে, আর তোমাকে কাঁদাবো না, আর কষ্ট দেবো না, নাও ধরো। মা ধরলে, কানটা ধরেছেন, শাসনের ভঙ্গিতে বললেন, আর কখন এমনটি করবি না মা, আর কখন এমন করবো না। ভাগবতের আচার্যগণ বললেন, মা গো, আজ গোপাল নবনীর ভান্ডার ভেঙে তোমার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু মনে রেখো, যেদিন মহাপ্রলয় হবে, সেদিন তোমার গোপালের চোখের ইশারায় ওই সংহারকর্তা দেবাদিদেব মহাদেব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ভেঙে চুরমার করে ফেলবে। সেদিন তোমার গোপাল কারো কাছে ক্ষমা চাইবে না। আজ ক্ষমা চাচ্ছে কেন? নবনীর ভান্ডার ভেঙে না, তোমার ভালোবাসার গণ্ডিতে আবদ্ধ হয়ে গেছে। মা বলছেন, দুষ্টু, আজ তোকে আমি বেঁধে রাখবো। গোপাল যেন বলতে চাইছেন, কি দিয়ে বাঁধবে? ভালোবাসা দিয়ে না, অহংকার দিয়ে বাঁধো দেখি। আজ তোমাকে দিয়ে জগৎ সংসারকে বুঝিয়ে দেব যে অহংকার দিয়ে তোমার ছেলেকে কেউ বাঁধতে পারে না। মা বললেন, যত পারিস আমার ঘরে পড়ে খা, কেন পাড়ায় যাবে চুরি করতে? গোপাল বলছে, মা আমি তো চুরি করি না। চুরি করিস না? সবাই যে আমার কাছে নালিশ করতে আসে, পাড়া প্রতিবেশী মায়েরা। গোপাল বলছেন, মা ওরা আমাকে নিমন্ত্রণ করে খাওয়ায়। মা বলে, তোকে নিমন্ত্রণ করে? কই, আমাকে কেউ নিমন্ত্রণ করে না। গোপাল বলছেন, মা জানো, ওরা যখন গাভী দহন করতে যায়, দুধের পাত্রটা হাতে নিয়ে আমাকে মনে মনে স্মরণ করে বলে, গোপাল গাভী দহন করতে যাচ্ছে, এই দুধ যেন তোর সেবায় লাগে। বলো, একবার নিমন্ত্রণ হলো না? আবার ওরা যখন নব নিমন্ত্রণ করে, তখন গুনগুন করে গান গেয়ে গিয়ে আমাকে ডেকে বলে, গোপাল নব নিমন্ত্রণ করছি, এই নবনী যেন তোর সেবায় লাগে। বলো, আরেকবার নিমন্ত্রণ হলো না? এইভাবে বারে বারে যারা হৃদয় দিয়ে আমাকে ডাকে, আমি যদি খেতে যাই ওরা দল বেঁধে নালিশ করতে আসে, আর আমি যদি না যাই ওরা কষ্ট পায়। বলো, আমি কোন পথে যাব? এর মধ্যে পাড়া ব্রজবাসী মায়েরা এসেছেন যশোদার কাছে নালিশ নিয়ে। যশোদা, এই যশোদা, তোর এই ছেলের জন্য কি আমাদের বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে? কেন? কেন আমার দুধের গোপাল তোমাদের কি ক্ষতি করেছে? তোর দুধের গোপাল, ওই দেখ, ও এখন যেন কিচ্ছু জানে না, তোর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে। ও যখন পাড়ায় যায় না, তখন আর তখন দুধের গোপাল থাকে না রে। কি করে জানিস? আমাদের নবনীর ভান্ডার গুলো ভেঙে দেয়, আমাদের ঘরে গিয়ে চুরি করে খায়, নিজে খেতে না পারলে পাড়ার ছেলেদের দিয়ে খাওয়ায়। পাড়ার ছেলেরা যখন খেতে না পারে, বানর ডেকে খাওয়ায়। বানররাও যখন খেতে না পারে, মুখ ভেঙচিয়ে শাসন করে ওদের বলে, কি এই তোদের জন্য আমি চোর হলাম, খেতে পারবি না তো আমার সঙ্গে এসেছিস কেন? মা জিজ্ঞাসা করছেন, এই গোপাল কি বলছো না? গোপাল যেন কিচ্ছু জানেন না, মায়ের গায়ে হালাত দিয়ে দাঁড়িয়েছেন। এবার মা তখন ব্রজবাসী মায়েদেরকে বলছেন, দিদি, আমার ছেলে যদি তোমাদের ঘরে চুরি করে, আমি তোমাদের দ্বিগুণ দাম দিয়ে দেব। শোনো, ও যখন তোমাদের পাড়ায় যায়, ওকে তোমরা যাওয়া মাত্র কিছু খেতে দিও, তাহলে চুরি করা শিখবে না। ব্রজবাসী মায়েরা বলছেন, আমরা সেটা করেছি রে, তোর ছেলে না হাতে দিলে খেতে চায় না। কতদিন নবনীর পাত্রটা নিয়ে ওর পেছনে পেছনে ছুটেছি, গোপাল আয় দাঁড়া, তোকে একটু নবনী খাওয়াবো, তখন খায় না, চুরি করে খাওয়া ওর স্বভাব। মা বলছেন, আমার গোপাল খুব লাজুক স্বভাবের, এই জন্য খেতে চায় না। শোনো, তোমরা কাজ করো, তোমাদের নবনীর ভান্ডার গুলো অন্ধকার ঘরে রেখে দিয়ে, যেন আমার গোপাল ঘরে ঢুকে খুঁজে না পায়। ব্রজবাসী মায়েরা বলছেন, হ্যাঁ সেটা আমরা করেছি রে, কিন্তু কি হয় জানিস, তোর গোপাল যে ঘরে প্রবেশ করে সে ঘরে অন্ধকার থাকে না রে,
সেই ঘরের সমস্ত অন্ধকার লজ্জা পেয়ে পালিয়ে যায়। কারণ কৃষ্ণ সূর্য সমমায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আপনাদের এই দেহ মন্দিরটা এক একটা ঘর মনে করুন না, একটা মন্দির। যে মন্দিরে কৃষ্ণ সূর্য প্রবেশ করে সেই ঘরে আর মায়ার অন্ধকার থাকে না। মা যশোদা বলছেন, শোনো তোমরা কাজ করো, তোমাদের নবনীর ভান্ডার গুলো একটু এলোমেলো করে বিচ্ছিন্ন ভাবে সাজিয়ে রেখো। কেমন জানো? প্রথমে নিচে একটা খালি পাত্র দেবে, তার উপরে ভরা পাত্র, আবার একটা খালি পাত্র, আবার দুটো ভরা পাত্র, এমন করে এলোমেলো করে সাজাবে। আমার গোপাল যেন ঘরে ঢুকে খুঁজে না পায় কোনটা খালি পাত্র আর কোনটা ভরা পাত্র। ওর খুঁজতে তো একটু কষ্ট হবে, সময় লাগবে, তার মধ্যে তোমরা ধরে ফেলবে। ব্রজবাসী মায়েরা বলছেন, যশোদারে তোর ছেলেটা দেখতে ছোট হলে কি হবে, বুদ্ধিতে একটু ছোট না। আমরা সেটাও করেছি, কিন্তু কি করে জানিস, ও কোনদিন খালি পাত্র ছুঁয়ে দেখে না, রসের পাত্র দেখলে চিনতে পারে। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আপনারা দেখেছেন খালি পাত্র? দেখেছেন? এই যে এই ৬টি রজনী ধরে যাকে সামনে বসিয়ে নিয়ে কৃষ্ণ কথা শুনতে চাইছেন, এটা একটা খালি পাত্র, যার মধ্যে প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, কৃষ্ণ পরতত্ত্ব জ্ঞান নেই। শুধু টান টান করে বেজে ওঠে, কেউ এক কথা বললে তাকে ৭ কথা শুনিয়ে দেয়। এইরকম কর্কশ স্বভাবের যেগুলো, এগুলো হচ্ছে খালি পাত্রের দৃষ্টান্ত। খালি পাত্র গোপাল ছুঁয়ে দেখে না। আর রসের পাত্র, যেগুলো কৃষ্ণ বলতে এই যাদের দু চোখ থেকে প্রেমশ্রু বর্ষণ হয়, যাদের কাজে কথায় আচরণে ব্যবহারে সবসময় একটা রসালো ভাব পরিলক্ষিত হয়, কারোর উপরে যেন রাগ করে কথা বলতে জানে না, সবসময় হাসি মুখ, এগুলো রসের পাত্রের দৃষ্টান্ত। ওই রসের পাত্রটা দেখলে গোপাল চিনতে পারে রসের পাত্রে তার লোভ রয়েছে। ওই যে নামাচার্য হরিদাস ঠাকুরকে ২২ বাজারে বেত্রাঘাত করেছে, পিঠ কেটে রক্ত ঝরে পড়ছে, তখনও কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাকে মেরে যে কি অপরাধ হচ্ছে ওরা জানে না, তাই মারছে ওদের অপরাধ, তুমি ক্ষমা করে দিও। হরি বল, হরি বল। এরকম কত রসের পাত্র জগতে রয়েছে, যাদের কাজে কথায় আচরণে ব্যবহারে অত্যন্ত রসালো ভাব, যেন রাগ করে কথাই বলতে জানে না, সবার সাথে হাসি মুখে কত কত মাধুর্যের সঙ্গে কথা বলে। এগুলো রসের পাত্র। এই রসের পাত্রের উপরে গোপালের লোভ রয়েছে, নিরস পাত্র ছুঁয়ে দেখে না। ভাগবত শিক্ষা দিচ্ছে, দেখুন মানুষের সঙ্গে একটু হাসি মুখে কথা বলতে তো খরচ হয় না, মানুষের সাথে একটু মাধুর্যের ব্যবহার করতে তো খরচ হয় না। একটু হাসি মুখে কথা বললে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আচরণে ব্যবহারে একটু মাধুর্যের ভাব থাকলে যে ভগবান সন্তুষ্ট হয়, ওই পাত্রের উপরেই গোপালের লোভ হয়। মা বলছেন, শোনো তোমাদের নবনীর ভান্ডার গুলো একটা পাহারাদার দিয়ে পাহারা দিও। বলে, যশোদা সেটাও করেছিলে। একদিন এক বুড়ি মাকে পাহারা দিতে রেখেছিলাম, তোর গোপাল সে ঘরে ঢুকলো না, পাশের বাড়িতে গিয়েছে, ওর সমবয়সী খেলার সাথীদের ডেকে বলছে, এই তোর বাবা কোথায় রে, এই তোর মা কোথায়, তোর ঠাকুর দাদা কোথায়, তোর ঠাকুর মা কোথায়। যদি শুনে আমরা ঘরে যাচ্ছি, আমরা যদি ঘরে থাকবো তখন ঘরে ঢোকে না, গোয়াল ঘরে গিয়ে যে গাভীর বাছুর গুলো, যে গাভীগুলো দুধ হয় তার বাছুর গুলো ছেড়ে দেয়, আর বাছুর গুলো যখন ছুটতে থাকে তখন আমরা বাছুর সামলাতে যাই, সেই সুযোগে ঘরে ঢুকে পড়ে। ওরে ওর খেলার সাথীদেরকে বলে, এই তোরা আমার ঘাড়ে উঠবি না, আমাকে তোরা ঘাড়ে করে নিবি, ওই পাত্র আগে পাঠতে হবে, নারায়ণ পুজোর গুলো আগে ওই পাত্র পাঠতে হবে। এইভাবে ওই নবনীর ভান্ডার পাড়ে ভেঙে দেয়, চুরি করে খায়। বানরদেরকেও শাসন করে, খেতে পারবি না তোমার সঙ্গে এলি কেন, কেন না ওদের কাছে যে ঋণ আছে। যেদিন ত্রেতা যুগে জানকী উদ্ধার করতে গিয়েছিল, সেদিন ওই বানরগুলো মুখ পুড়িয়ে ফেলেছিল জানকীর সংবাদ নিতে গিয়ে। তাই ভগবান রামচন্দ্র কথা দিয়েছিলেন, তোদের পোড়া মুখে ভালো কিছু দিতে পারলাম না, যেদিন দাপরে কৃষ্ণ হয়ে যাব সেদিন পারিস তো আমার সঙ্গে সঙ্গে যাস, আমার ভক্তের দুয়ার থেকে দধি দুগ্ধ নবনে চুরি করে হলেও তোদের পোড়া মুখে তুলে দিয়ে ভালোবাসার ঋণ আমি শোধ করবো। নিতাই গৌর, হরি বল, হরি বল। ভগবান ভক্তের উপহার কখনো ভুলে যান না।
মা বলছেন শোনো, তারপরে কি হলো? বলে তারপরে কি হয়েছে জানো? ওই ঘর থেকে নবনী চুরি করে খেয়েছে, খাওয়ার থেকে বেশি করে হাতে আর মুখে মাখিয়েছে। মাখিয়ে ওই যে ঘরে পাহারাদার রেখেছিলাম এক বুড়ি মাকে, সেই ঘরে গিয়ে বুড়িমার কাঁধে হাত তুলে দিয়েছে। দিয়ে এমন করে বাঁকা চোখে তাকিয়ে তাকে এমন করে মাতিয়েছে, এমন করে ভুলিয়েছে, দেখো ও বুড়ি, দেখো না, দেখো আমাকে দেখাও, দেখো আমি কত সুন্দর। আর যেই না তোর গোপালের মুখের দিকে তাকিয়েছে, ওই 80 বছরের বৃদ্ধার মধ্যে নবযৌবনের সূচনা হয়েছে। তোর গোপালকে নিয়ে এত আনন্দে মেতে গিয়েছে যেন তার আর দেহ স্মৃতি ছিল না। সেই সুযোগে তোর গোপাল ওই দধি মাখা হাতখানা বুড়ির মুখে ভালো করে মাখিয়ে দিয়ে সবাইকে ডেকে বলছে, ওগো দেখো, দেখো চোর ধরে ফেলেছি। এই বুড়ি দেখো মুখে এখনো নবনী লেগে রয়েছে, প্রতিদিন এই বুড়ি চুরি করে খায়, আর তোমরা কি আমার মার কাছে আমার নামে নালিশ করো? এইসব কাণ্ডগুলো তো ছেলে ঘটায় দেবে। মা বলছেন শোনো, যেদিন তোমাদের ঘরে কিছু না থাকে সেদিন কি করে আমার গোপাল? সেদিন কি করে জানিস? সেদিন আমাদেরকে মুখ ভেঙচিয়ে শাসন করে বলে কি, শোনো, কাল থেকে আমি কিন্তু খালি হাতে আসবো না, মশালে আগুন জ্বালিয়ে নিয়ে আসবো। তোমাদের যে ঘরে তোমাদের জন্য এত খাওয়ার জিনিস থাকে, তোমাদের এত মনি মুক্তা খাট পালঙ্ক এত কিছু থাকতে পারে, সেই ঘরে যদি আমার সেবার কোনো জিনিস না থাকে, সে ঘর আমি ঘর রাখবো না, আগুন জ্বালিয়ে শ্মশান করে দিয়ে যাব। আছে তো আপনাদের ঘরে অনেক শখ করে ফ্রিজ কিনেছেন, ফ্রিজের মধ্যে কত খাওয়ার জিনিস আছে, গোপালের জন্য আছে তো? আছে 2-4টা নকুল দানা? না, আপনাদের বলছি না, আমার এরকম দশা হয়। আমার খাওয়ার পাত্রটা বেশ সাইজের আছে, আর গোপালের সেবার পাত্রটা এত বড় বড়, 2-4টা নকুল দানা হবে। আর যদি একটা গ্লাসে একটু জল আর একটা তুলসী পাতা যদি দিতে পারি, তাহলে 1000টা কামনা করে গোপাল এটা দিও, ওটা দিও, এই করো, ওই করো, ছেলেটা চাকরি দিও, মেয়েটার জন্য ভালো একটা জামাই জোগাড় করে দিও, ইত্যাদি ইত্যাদি 1000টা কামনা করে গোপালকে বিরক্ত করে তারপর ওখান থেকে বেরোবে। গোপাল এত দায়িত্ব পালন করার জন্য আমার বাড়ি দুটো খেতে এসেছে। শুনুন না, শুনুন না, একটা কথা বলবো, কষ্ট নেবেন না। মনে করুন আপনার আদরের ছেলেটা বাইরে পড়াশোনা করে, খোকা অনেকদিন বাড়ি আসে না, তাই মার মনটা সবসময় আকুলিত বিকুলিত করে যে খোকাকে কতদিন হাতে করে খাওয়াইনি। আমার খোকা বারবার খেতে বসে খোকার কথা মনে পড়ে, খোকার কাছে কতবার ফোন দিয়ে, খোকা খেয়েছিস বাবা? খোকা বলে, হ্যাঁ মা খেয়েছি। কি খেয়েছিস বাবা? এটা খেয়েছি, ওটা খেয়েছি। না খেলেও মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বেশি করে বলে, মা যেন চিন্তা না করে। এরকম হয়তো মনে করুন খোকা বাড়ি আসবে, বলে দিয়েছে মা আমি অমুক মাসের অমুক তারিখে আমি বাড়ি আসবো। মার কত আনন্দ যে কতদিন আমার খোকাকে পাশে বসে খাওয়াইনি। ও যা পছন্দ করে সব তৈরি করলেন, যা যা পছন্দ করে মা সব জানে, আমার খোকার কোনটা পছন্দ তৈরি করেছেন। ঠিক করে যেদিন বাড়ি আসার কথা সেই দিন খোকা হঠাৎ করে জানিয়ে দিয়েছে, মা মা আমি আর যেতে পারছি না, খুব একটা জরুরি কাজে আটকে গেছি মা, কয়েকদিন পরে আসবো। বেশ তো ভালো, মার আর হাত পাস হচ্ছে না। যেগুলো তৈরি করেছিলেন ওগুলো কি করবেন এখন? না, বাড়িতে আর যারা আছে তারা খেতে বসেছে, তাদেরকে পরিবেশন করছেন আপনি, তারা খেয়ে যাচ্ছে, হাসি মুখে আনন্দ করে খাচ্ছে, কিন্তু মা খেতে পারছে না। খোকার জন্য তৈরি করেছিল, খেতে বসে বারবার খোকার ওই মুখখানা চোখের সামনে ভেসে উঠছে যে খোকার জন্য তৈরি করেছিলাম, কতদিন ওকে হাতে করে খাওয়াইনি, ও বাড়ি এলো না, আমি খাবো কি করে? দেখি না আরো কয়েকদিন গুছিয়ে রাখি, গুছিয়ে রাখতে রাখতে বাসি হয়ে গেল, তবু মুখে দিতে পারছেন না। এরকম হয় না আপনাদের? যদি হয়ে থাকে তাহলে বলবো যে খোকার সাথে আপনার একটা জন্মের সম্বন্ধ, সেই খোকার জন্য যদি এত অন্তর কাঁদলো, এত চোখের জল আসলো, যে খোকার সাথে জনম জনমের সম্বন্ধ, যে খোকা ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য কাঙালের মতো হাত বাড়িয়ে দিয়ে রেখেছে,
কোনদিন কি অন্তর কেঁদেছে যে গোপাল তোমাকে যা খাওয়াতে পারবো না তার জন্য খেতে না? কষ্ট দিলাম না, কষ্ট দিতে চাইনি। বুঝি মায়ার সংসারে 10 জনকে নিয়ে চলতে হয়, মন চাইলেও আপনারা পারবেন না। যদি না পারেন তাহলে তার জন্য দোষ দিচ্ছি না। এসেছি ভাগবত আসরে, এসেছি গোপালের গুণগান শুনতে। এখানে স্বয়ং ভগবান গোপাল রয়েছেন, এখানে গ্রন্থরূপী ভাগবত রয়েছেন, ভগবান রয়েছেন, আছে বৃন্দাজি ভক্তি দেবী, আছে নিষ্কিঞ্চন সাধুরা রয়েছে, আচার্য প্রভু রয়েছেন। একটু গোপালের কাছে জানি যান না, তার চরণে একটু নিবেদন করে যান না। গোপাল খুব মন চায় তোমাকে যা দিতে পারবো না তার জন্য খেতে না হয়, খুব মন চায়, কিন্তু মায়ার সংসারে 10 জনকে নিয়ে চলতে হয়, তাই পারি না গোপাল। আমি আজ পারছি না, কাল যেন পারি, কাল না পারলো তারপর দিন যেন পারি, তাও যদি না পারি গোপাল তুমি আমার মনের বাসনাটা তোমার চরণে ঠাঁই দিও। আমার জীবনের অন্তিম মুহূর্তে 2 দিনের জন্য হলেও যেন তোমার চরম সেবা দিয়ে তোমার প্রসাদ আস্বাদন করে যেন এই মনুষ্য জনম আমি ধন্য করতে তাই গৌর হরি বল। জানি জান না আপনার হৃদয়ের আরতিটা, তিনি তিনি অন্তর্যামী, তিনি ভাবগ্রাহী। তার চরণে যদি ওটা অনুমোদন হয় তাহলে যেটা আপনি আজ ভাবতেই পারছেন না সেটা সহজে হয়ে যাবে, যেটা কল্পনাই করতে পারছেন না সেটা সহজে হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে আপনি বলতে পারেন না। গোপাল যদি অযাচিত কৃপা দৃষ্টি বর্ষণ করে আপনার উপরে, এইভাবে মা যশোদার কাছে কত নালিশ করলেন ব্রজবাসী মায়েরা। তাই মা যশোদা গোপালকে এবার বাদ দেন, চুলের খোপা থেকে ফিতা করলেন, বাদ দিয়ে পারলেন, কম পড়ে গেল কতটা? 2 আঙুল। আর একটা ফিতা জোড়া দিলেন, আবার কম পড়লো কতটা? 2 আঙুল। আর একটা ফিতা জোড়া দিলেন, আবার কম পড়লো কতটা? 2 আঙুল। বারবার 2 আঙুল কম পড়ছে কেন? ভগবানকে বাঁধতে গেলে 2টো সম্বল লাগে। একটা হচ্ছে ঐকান্তিক প্রচেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টা, আর একটা হচ্ছে ভগবানের অযাচিত কৃপা। এই 2টো সম্বল না হলে ভগবানকে কেউ বাঁধতে পারে না। প্রেমরজ্জু পাশে বদ্ধ হয়ে উদক হলে কুবেরের তনয় যুগ হেলে তাড়িলে। মা যশোদা গোপালকে বাঁধলেন কি দিয়ে? প্রেমের দড়ি দিয়ে। কিসের সাথে বাঁধলেন? উদুকলের সঙ্গে। আর যেই না বাঁধলেন গোপালের দৃষ্টি পড়ল 2টো বৃক্ষের দিকে, যাদের নাম ছিল যমলা অর্জুন। ওরা কারা? ওরা ছিল আগের জন্মে খুব বড় লোকের ছেলে। বাবার নাম ছিল ধনপতি কুবের, ছেলে 2টোর নাম ছিল কি? নলকুবর আর মণিগিরি। ওরা আজ গাছ হয়েছে। গাছ হলো কেন? কতগুলো অন্যায় করেছিল তাই। কি অন্যায়? প্রথম অন্যায় হচ্ছে ধন মদে মত্ত হয়েছিল, অর্থাৎ অর্থের অহংকার। বাবা খুব ধনী তো, তাই টাকার অহংকার। দ্বিতীয় অন্যায় হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, ব্যভিচার। তৃতীয় অন্যায় হচ্ছে নেশা করেছিল। চতুর্থ অন্যায় হচ্ছে সাধুর সম্মান রক্ষা করিনি, সাধুর মর্যাদা লঙ্ঘন করেছিল। এতগুলো অন্যায় করলেন কিভাবে? না, দেবশ্রী নারদ যাচ্ছিলেন, আর সেই পথের পাশে একটি সরোবরের তীরে ওই বড় লোকের ছেলে 2টো তাদের দাসীদের নিয়ে রঙ্গরাসে মেতেছিল। নেশাগ্রস্ত হয়ে অশ্লীল ভাবভঙ্গি করে সেখানে বস্ত্রহীন অবস্থায় এইভাবে উন্মত্ত ছিল। দেবশ্রী নারদ যখন গেলেন, দেবশ্রী নারদকে দেখে এমন একটা ভাব দেখালেন যে সাধুর খাই না করি, তাই সাধুকে দেখে আমার সরে যেতে হবে। সাধুর কাজে সাধু যাক, আমার কাজ আমি করি, আমার বাবার কি অর্থের ঘাটতি আছে? এইভাবে অশ্লীল ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেন। আর ওই দাসীরা লজ্জিত হয়ে ঘোমটা টেনে দিয়ে বস্ত্র পরিধান করে সরে দাঁড়ালেন। দেবশ্রী নারদ দেখলেন ওই ছেলে 2টোর একটু লজ্জা হলো না, সম্ভ্রম বোধ বলে কিচ্ছু নেই, তাই দিলেন অভিশাপ। ওরে, তোরা ধনীর পুত্র বলে তোদের এত অহংকার, বৃক্ষের মতো হয়ে গেলি। আমি যাচ্ছি, তোরা যা করছিস কর, তো আমাকে দেখে তোদের একটু লজ্জা পাওয়া উচিত ছিল, তোরা একটু লজ্জাও পেলি না। অভিশাপ দিচ্ছি, তোরা বৃক্ষ দেহ নিয়ে জন্মগ্রহণ করবি। যেই দিয়েছেন অভিশাপ, সঙ্গে সঙ্গে মুনিবারের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইছেন। মুনিবার বললেন, এই কাঁদছিস কেন এখন?
সাধু বাবা এত কঠিন অভিশাপ দিলেন, গাছ হয়ে পড়ে থাকবো, ঝড় বৃষ্টি রোদ সব মাথার উপর দিয়ে যাবে, ক্ষুধা লাগলেও বলতে পারবো না দুটো খেতে দাও, পিপাসায় বুকটা শুকিয়ে গেলেও বলতে পারবো না একটু জল দাও, কেউ যদি ঘাড়ে একটা কোপ বসিয়ে দেয় তবু বলতে পারবো না উফ আর মেরো না, ব্যথা লেগেছে, না পারবি না। এত কঠিন অভিশাপ দিলেন, বলে কঠিন অভিশাপ দিলাম না, তোদের উপকার করলাম। কেন? যাচ্ছিলি তো নরকের আগুনে পুড়তে, জানিস অবৈধ নারী সঙ্গ করলে তার পরিণতি কি হয়? যস্তিহ বা গাম্বাং পুরুষঃ গাম্বাং বা পুরুষং যশিতবি গচ্ছতি তাবমত্র কষায় তাড়ায়ন্তি স্তিকিময়া সুরমা লৌহা মজ্জা পুরুষমালিঙ্গয়ন্তি স্ত্রিয়ং চ পুরুষরূপয়া সুরমা। ভাগবত বললেন, যে পুরুষ অবৈধ নারী সঙ্গ করছে আর যে নারী অবৈধ পুরুষের সঙ্গ করছে, মৃত্যুর পরে যমদূতগণ তাদেরকে শুলে বিদ্ধ করে খোঁচাবে। এখনো বলা হয় না, আরো আছে। আর কি? ওই পুরুষকে একটি নারীর সাথে আলিঙ্গন করাবে, আর ওই নারীকে একটি পুরুষের সঙ্গে আলিঙ্গন করতে দেবে, যাদের দেহটা তৈরি করা থাকবে আগুনে পোড়ানো ভীষণ উত্তপ্ত লোহা দ্বারা। একবারের আলিঙ্গনে দেহটা পুড়ে ঝলসে যাবে, ত্রাহি ত্রাহি করে চিৎকার করবে, সেদিন কেউ রক্ষা করবে না। একটা অক্ষর বাড়িয়ে বলিনি, ভাগবতে যা বর্ণনা করেছে তাই বলেছি। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। তো বললেন যে এই যাচ্ছিলি তো নরকের আগুনে পুড়তে, তোদের ভাগ্য ভালো যে আমার সামনে পড়েছিস, তাই তোদের আমি নরকে যেতে দিলাম না, তোদেরকে পাঠালাম বৃন্দাবনে। ওখানে গিয়ে গাছে পড়ে থাকবি, যেদিন ভগবান শ্রী গোবিন্দ দাপর লীলায় আসবেন তার চরণ স্পর্শে তোদের বৃক্ষ দেহের অবসান ঘটবে, তোরা পরম গতি প্রাপ্ত হবি। ভাগবত বুঝিয়ে দিলেন যে সাধু সঙ্গে গিয়ে সাধুর কাছে যদি অভিশাপ পাওয়া যায়, ওই অভিশাপের দ্বার দিয়ে একদিন গোবিন্দ চরণের কৃপা লাভ করা যায়। হরি বল, হরি বল। এই ছেলে দুটো ওই বৃক্ষ হয়েছে, ভগবান শ্রী গোবিন্দ উদুখলে আবদ্ধ হয়ে টানতে টানতে সেই গাছের গোড়ায় বাঁধিয়ে দিলেন, আর সেই বৃক্ষ দুটোকে তিনি সমূলে উৎপাটন করলেন। যখন উৎপাটন করলেন, সেই দুটো বৃক্ষ থেকে দিব্য সুন্দর দুটো মূর্তি নলকুবর আর মণিগ্রীব, তারা প্রভুর চরণে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, প্রভু বাণী গুণানু কথনে শ্রবণ কথায়াং হস্তৌ চ কর্মসু মনস্তব পদয়র্ণম শ্রিতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনয়স্তু ভবত্তনুনাম। হে ভগবান, যদি পরের কোন জন্মে আবার মানুষের দেহ নিয়ে আসতে পারি, সেই জন্মে যদি মুখের বাক শক্তি তুমি দিয়ে পাঠাও, সেই বাক শক্তি দিয়ে যেন তোমার গুণগান কীর্তন করতে পারি। যদি চোখ নিয়ে আসতে পারি তাহলে যেন তোমার শ্রী বিগ্রহ দর্শন করতে পারি। যদি কান নিয়ে আসতে পারি তাহলে যেন তোমার গুণগান শ্রবণ করতে পারি। এমনি ভাবে দেহ মন প্রাণ সব যেন তোমার চরণ সেবায় নিয়োজিত করতে পারি। হেন কৃপা করো প্রভু মোরে অসময়, অহর্নিশি চিত্ত যেন ভজয়ে তোমায়। জয় হরি দামোদর শ্রী রাধারমন, কার্তিকের অধিপতি মদন মোহন। এই লীলাকে স্মরণ করে আমরা একটা ব্রত পালন করি। কি ব্রত? দামোদর ব্রত, নিয়ম সেবা বা কার্তিক ব্রত, যাই বলি না কেন, এই ব্রতটা পালন করার অনেক মাহাত্ম্য, অনেক মহিমা। এই ব্রতের মাসেই ভগবান ওই দুটো উচ্ছৃঙ্খল ছেলেকে অভিশাপ মুক্ত করে দিয়েছিলেন। তাই সেই ব্রতের মাসে আমরা রাধা দামোদরের চরণে শরণাগত হয়ে বলি যে প্রভু, এই দুটো উচ্ছৃঙ্খল ছেলেকে যদি তুমি মুক্ত করে দিতে পারো, তাহলে আমার কত জন্মের দুষ্কর্ম রয়েছে প্রভু, আমাকে তুমি কৃপা করবে না। এই আরতি নিয়ে এই ব্রতটা পালন করা হয়। একটা মাসের ব্রত। বাবা কাল খুব চমৎকার করে সেই ব্রতের মাহাত্ম্য কীর্তন করছিলেন। আপনারা এখানে যারা আছেন, ব্রত যারা করেছেন তারা তো করেছেন, প্রণাম জানাই। যারা ব্রত কোনোদিন পালন করেননি, দাবি করব আজই ভাগবত আসরে সংকল্প করুন, দামোদর যদি বেঁচে থাকি সামনের বছরের ব্রতটা পালন করব। আপনি পারুন আর নাই পারুন, সে পর্যন্ত যদি পরমায় না থাকে
তবুও সংকল্পটা যদি অন্তর থেকে হয়, ব্রত পালনের পূর্ণ ফল আজ থেকে আপনার হিসাবের খাতায় জমা হতে থাকবে। প্রেম সে বলুন আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে আর অন্যদিকে যাব না। আজকে ভগবানের দামবন্ধ লীলার পরে আরো অনেক লীলা মাধুর্য রয়েছে, যেমন ফল বিক্রয়িনী। ফল বিক্রয়িনী ফলের পসরণে বৃন্দাবনে এসেছেন। গোপাল পথের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, ওগো ফল বিক্রয়িনী, আমাকে ফল দেবেন। সেই ফল বিক্রয়িনী যিনি ছিলেন চণ্ডালিনী কিরাতিনী, গোপালের হাতে ফল দিয়েছিলেন বটে, গোপালকে কোলে নিতে চেয়েছিলেন, তুমি আমার কোলে উঠবে বাবা। গোপাল দুখানা হাত উপরের দিকে বাড়িয়ে দিয়েছিলেন, ফল বিক্রয়িনী তাকে কোলে করে নিয়েছিলেন। যার জন্ম হয়েছিল চণ্ডাল কুলে, যিনি কোনোদিন নিজে হাতে করে ভগবানকে সেবা দেননি, তার কোলে ভগবান উঠলেন। কেন জানেন? উঠলেন তার কারণ, ওই ফল বিক্রয়িনী চণ্ডালিনীর কোনো যোগ্যতা ছিল না। তিনি মন্ত্র জানতেন না, তন্ত্র জানতেন না, সাধন জানতেন না, ভজন জানতেন না। একটা যোগ্যতা ছিল, সেটা হলো কৃষ্ণ বলে চোখের জল ফেলতে জানতেন। শুধু এইটুকু যোগ্যতার কারণে ভগবান ওই চণ্ডালিনী কিরাতিনীর কোলে উঠে তার হাত থেকে ফল গ্রহণ করেছিলেন। তারপরে ভাগবতে রয়েছে ব্রহ্মার মোহ। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের ভগবত্তাকে পরীক্ষা করতে এসে তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত যখন জানতে পারলেন আমি যাকে পরীক্ষা করতে এসেছি তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তার চরণে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, প্রভু আমাকে ব্রহ্মার আসনে আর বসিয়ে রাখতে হবে না, তুমি আমার ব্রহ্মত্ব পদ মোচন করে দিয়ে বৃন্দাবনের পথের পাশে তীর্ণ করে পাঠাও, আমি যেন ভক্তের চরণ ধরে মাথায় করে নিয়ে ভক্ত হতে পারি। যেটাকে ভাগবতের মোহ, ব্রহ্মার মোহ বলা হয়। এবার একটা কথা শুনবো, সেটা হচ্ছে কালীয়নাগ দমন। এই কালীয়নাগ দমন লীলাটা কোন জায়গায় সপ্তাহ পাঠ যেখানে হয় সেখানে বাদ দিতে ইচ্ছা হয় না। কেন জানেন? আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলতে মন চাইছে। এক সময় একটা ভাগবত যজ্ঞে সপ্তাহ যজ্ঞ হয়েছিল। ঠিক করে যেদিন ওই এই কালীয়নাগ দমন লীলা যেদিনের পাঠে ছিল, সেই দিন কেন জানি না মনে হয় ওই বিধিরীতি ছিল। এত কষ্ট হচ্ছিল, এত নিদ্রা অভিভূত হয়ে পড়ছিলাম, যেন কথা জড়িয়ে যাচ্ছিল, কথা বলতে পারছিলাম না। তারপরে সেই কালীয়নাগ দমন লীলার সেখানে আস্বাদন হয়নি, পাঠ হয়নি। আবার একটু প্রাকৃতিক দুর্যোগ ছিল, বর্ষা হচ্ছিল, যে কোনো ভাবে হোক কালীয়নাগ দমন লীলাটা পাঠ হয়নি। যে বাড়িতে এই ভাগবত যজ্ঞ হচ্ছিল সেই গৃহস্বামীর একটা মাত্র পুত্র সন্তান, 21 বছর বয়স, ওই ভাগবত যজ্ঞ হয়ে যাওয়ার 15 দিন পূর্ণ হয়নি, সেই সর্পাঘাতে মারা গেল ছেলেটা। মনে হয় এইটা বিধিলিপিতে ছিল, তাই সেদিন ওই কালীয়নাগ দমন লীলাটা ওখানে পরিবেশন করার সুযোগ তিনি দিলেন না, আমার মনে হয়। কেননা ভাগবতে কালীয়নাগ দমনের ওই লীলা মাহাত্ম্যের একটা মাহাত্ম্য আছে, যে কালীয়নাগ দমন লীলা শ্রবণ করলে সর্প ভয় দূরীভূত হয়, মুক্তি ভরে শ্রবণ করলে। রাধা মাধব সেটা করতে দিলেন না। এই জন্য যেখানে সপ্তাহ পাঠ হয় সেখানে চেষ্টা করি। ভাগবতের দশম স্কন্ধের অনেক লীলা মাধুর্য সপ্তাহ পরিবেশন করা সম্ভব হয় না, কালীয়নাগ দমন লীলাটা যথাসম্ভব চেষ্টা করি আস্বাদনের জন্য। আপনাদের খুব কষ্ট হয়ে যাবে, একটু সময় যদি ভিক্ষা চাই। হ্যাঁ, ভগবান শ্রী গোবিন্দ প্রচন্ড গ্রীষ্মের তাপদাহ গোচারণে গিয়েছেন। যমুনার দক্ষিণ ভাগে একটি হ্রদের তীরবর্তী স্থানে, যে হ্রদটার নাম ছিল কালীয় হ্রদ। ওই হ্রদে একটা বিষধর সর্প বাস করত, যার নাম ছিল কালীয়নাগ। সেই সর্পের অসংখ্য ফণা ছিল মাথায়, ফণাগুলো ছিল বিষে পরিপূর্ণ। এই বিষের তেজে কালীয় হ্রদের জল এত বিষাক্ত হয়েছিল, তার থেকে ধোঁয়া উঠত, এবং উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে গেলে সেই বিষের তেজে অচেতন হয়ে মারা যেত তৎক্ষণাৎ। ভগবান শ্রী গোবিন্দ যখন সেখানে গিয়েছেন গোচারণে, সখা বৃন্দ গিয়ে হ্রদের জল পান করেছেন, আর যেই না পান করেছেন সঙ্গে সঙ্গে মৃত্যুবৎ অচেতন হয়ে ঢলে পড়েছেন। ভগবান শ্রী গোবিন্দ তার অমৃতময় দৃষ্টি দিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করলেন।
সখাদেরকে বললেন, ওরে শ্রীরাম সুদাম মধুমঙ্গল, আমি একটু গাছে উঠবো। গাছটার নাম ছিল কদম্ব বৃক্ষ। সেই গাছে উঠলেন, সখাদেরকে বললেন, তোর একটু দূরে সরে দাঁড়া। সেই গাছের থেকে ঝাঁপ দিয়ে পড়লেন ওই কালী হ্রদের জলে। আর যেই ঝাঁপ দিয়ে পড়েছেন, কালী ও নাগ ফানা বিস্তার করে ভগবান শ্রী গোবিন্দের দিকে ধাবিত হয়েছে। কে এত বড় সাহসকার যে আমার হ্রদের জলে ঝাঁপ দিয়ে জল থেকে আন্দোলন করছে? কালী ও নাগ খুব দুর্বার বেগে ধাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, বুকে, পিঠে, মর্মস্থানে দংশন করলো। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ, যার দেহটা অমৃতময়, যার নাম অমৃতময়, তার দেহে বিষক্রিয়া কি হতে পারে? কিছু হলো না। তিনি আরো দুর্বার বেগে সাঁতার কাটতে লাগলেন। কালিয়নাগ দেখলেন, একই এই ছেলেটাকে এত বিষাক্ত ছবল দিলাম, কিন্তু কিছু হলো না। ঠিক আছে, একে আমার দেহ বেষ্টনীতে আবদ্ধ করে দেহটা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। তাই কালিয়নাগ ভগবান শ্রী গোবিন্দকে দেহ বেষ্টনীতে পেঁচিয়ে নিয়েছেন। দেহটা সংকোচন প্রসারণ করতে লাগলেন। ভগবান শ্রী গোবিন্দ যখন কালী ও নাগের দেহ বেষ্টনীতে আবদ্ধ, তখন বৃন্দাবনে মা যশোদার দক্ষিণ অঙ্গ কেঁপে উঠেছে। আমার মায়েদের দক্ষিণ অঙ্গ কাঁপতে থাকলে বুঝতে হবে বিপদের পূর্বাভাস। নন্দ আদি গোপগণের বাম অঙ্গ কাঁপছে, এটাও বিপদের পূর্বাভাস। মা যশোদা গোপাল গোপাল বলে চিৎকার করতে করতে গোট অভিমুখে ধাবিত হয়েছে। যমুনার তীরে এসে দেখলেন যে গোপাল একটা সর্পের বেষ্টনীতে আবদ্ধ। গোপাল গোপাল বলে চিৎকার করে মা যশোদা যমুনার হ্রদের জলে ঝাঁপ দিতে যাচ্ছেন। দাদা বলরাম মাকে বাধা দিলেন, মা যেও না, তোমার গোপাল ওই দুষ্ট সর্পটাকে দমন করে এখনই ফিরে আসবে, মা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। গোপাল তখন কি করলেন? কালিয়নাগকে জানাতে চাইলেন, কালিয়নাগ, তুই এতক্ষণ আমাকে কষ্ট দিয়েছি, আমি সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করবো না। তুই আমার মাকে কাঁদালি, আমার ব্রজবাসীদের কাঁদালি, আমার শাখা বৃন্দকে কাঁদালি, এবার তোকে আমি শাস্তি দেব। তখন ভগবান কি করলেন? দেহটা সঙ্গে সঙ্গে স্ফীত অর্থাৎ মোটা করে ফেললেন, আবার হঠাৎ করে চিকন করে ফেললেন, করে কালিয়নাগের দেহ বেষ্টনী থেকে বের হয়ে গেলেন। বাম হাত দিয়ে মাথাটা চেপে ধরে নবকিশোর নটবর শ্যাম সুন্দর অপূর্ব নয়ন ভঙ্গিতে কালিয়নাগের মাথার উপরে নৃত্য করতে লাগলেন। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। যখন নৃত্য করছেন, কালিয়নাগের মাথার ফনাগুলো একটা একটা করে ভেঙে যাচ্ছে, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। কালিয়নাগের চোখে অন্ধকার দেখছে, আর ভালোভাবে দেখতে পাচ্ছে না। চিন্তা করছে, কি আমার মাথার উপরে কে তুমি? তোমার দেহটা দেখেছি একটা ছোট্ট শিশুর মতো, কিন্তু মনে হচ্ছে যেন পর্বতের থেকেও ভারী। আমার ফনাগুলো সব ভেঙে দিলে, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বমি হচ্ছে। কালিয়নাগ চিন্তা করছে, আর তো বাঁচবো না, জীবনের শেষ সময় বুঝে এসে গেল। কিন্তু কে? আমি যাকে এত সবল দিয়েছি, সে আমার মাথার উপরে, মনে হচ্ছে তিনি পরম দয়ালু। তিনি যদি আমার উপরে রাগ করতেন, এতক্ষণ লাথি দিয়ে আমার মস্তকটা চূর্ণ করে দিতে পারতেন, কিন্তু তার মধ্যে রাগ নেই। আমার মনে হচ্ছে তিনি কত কমল চরণের পরশ বুলিয়ে দিয়ে আমার মাথার উপরে নৃত্য করছেন। কিন্তু এমন দয়ালু কে হতে পারে যে সবল হয়েও দুর্বলের অত্যাচার সহ্য করে? ও মনে পড়েছে, বহুকাল আগে আমার স্ত্রীরা একজন পরম দয়ালুর কথা আমার কাছে কীর্তন করে শোনাতো মাঝে মাঝে, তার নাম নাকি কৃষ্ণ। আজ মনে হয় সেই কৃষ্ণ আমার মাথার উপরে। কিন্তু আমার স্ত্রীরা যখন কৃষ্ণ কথা আমার কাছে বলতো, তখন আমার শক্তি ছিল, রূপ ছিল, যৌবন ছিল, আমি তখন ভক্তি ভরে শুনতাম না। ভাগবত বুঝালেন, আমাদের যতদিন শক্তি সামর্থ্য থাকে, ততদিন কৃষ্ণ কথা ভক্তি ভরে শুনতে মন চায় না। যেদিন জীবনের শেষ সময় নেমে আসে, সেদিন কাতর হয়ে ভগবানকে ডাকে। তাই কালিয়নাগ চিন্তা করছে যে সেই পরম দয়ালু কৃষ্ণ বুঝি আমার মাথার উপরে, কিন্তু আর তো আমি তাকে প্রণাম করতে পারবো না। ভাগবত বুঝালেন যে সেই বহুকাল আগে শুনেছিল স্ত্রীদের মুখে, কিন্তু এখন মনে আছে কেন? মরুভূমিতে যদি বীজ ফেলে দেওয়া হয়, ওই বীজ একদিন শুকিয়ে যায়, চারা হয় না, তার থেকে রোদে শুকিয়ে শুকিয়ে ওর ভিতরে অঙ্কুরটা মরে যায়। কিন্তু কৃষ্ণ কথার বীজ যদি মরুভূমির মতো হৃদয়েও একবার
দেওয়া যায়, ওই বীজ নষ্ট হয় না। কেন? ওই বীজের সঙ্গে মেশানো থাকে কৃষ্ণ ভক্তের শুভেচ্ছা নামক ঔষধ। আমি তো কৃষ্ণ ভক্ত নই, আমি বিষয়ী কীট, আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা বলে কিছু নেই। তবে আপনারা সাধুজন আমাকে কৃপা আদেশ করে যখন কৃষ্ণ কথা বলার জন্য এই আসনে তুলে দেন, তখন একটা কথা গৌর গোবিন্দের চরণে নিবেদন করতে ইচ্ছা হয়, প্রভু আমার এই পাপের হাত দুখানা তো তোমার সেবার কাজে লাগে না। আমার এই পাষাণ চোখ তো কৃষ্ণ বলে কখনো দুপুরা চোখের জল ফেলতে পারলো না। তবে আমার মতো পাপিষ্টের মুখ থেকে কৃষ্ণ কথা শুনবার জন্য যারা যারা উন্মুখ হয়ে বসে আছে, আমি বলতে পারি আর না পারি, তাদের হৃদয় মন্দিরে তোমার চরণ স্মৃতিকে তুমি চিরভাস্বর করে রেখো প্রভু। এই পাপিষ্টের মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি মনের অজান্তে কোনো ভক্তের দু চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সেই অশ্রুকে তোমার চরণ সেবার অর্ঘ্য করে তোমার চরণে তুমি ঠাঁই দিও প্রভু। এই কথাটা বলতে ইচ্ছা হয়, কিন্তু জানি না আমার মতো পাপিষ্টের পাপ মুখের কথাটা গোবিন্দ চরণে ঠাঁই পাবে কিনা আমি জানি না। ভাগবত বলছে, কোন কৃষ্ণ ভক্ত যখন কৃষ্ণ কথা পরিবেশন করেন, তখন তার সঙ্গে যে শুভেচ্ছা বাণী বর্ষিত হয়, ওই শুভেচ্ছাই কৃষ্ণ কথার বীজকে বহুকাল তার হৃদয়ে ধরে রাখে। মৃত্যুকালে হলো একদিন ওই বীজ থেকে চারা গজিয়ে তাকে গোবিন্দ চরণে ফিরিয়ে নিয়ে যেতে পারে। প্রেম কালিও না, যখন আর জীবনের শেষ সময় নেমে এসেছে, আর বাঁচবেন না, সেই সময় কালিও নাগের স্ত্রীরা এসেছে, সন্তানগুলোকে সাথে করে নিয়ে এসে গোবিন্দ চরণে প্রণাম করছে। প্রভু প্রভু আসতে খুব দেরি করে ফেলেছি, আরো আগে আসা উচিত ছিল, কিন্তু দেরি করেছি কেন বলবো? একজন রমণী বাইরে গিয়ে পরিচয় দিতে গেলে স্বামীর পরিচয়টা দেয়, কিন্তু যার পরিচয় দিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, সে তোমার চরণে বিষ ঢেলে তোমাকে আঘাত দিয়েছে, এই জন্য আসতে পারিনি। তবে এখন আর না এসে পারলাম না, কেননা মনে হচ্ছে আমরা বিধবা হয়ে যাব একটু পরে, আমাদের স্বামীর মৃত্যু হবে প্রভু। তাই আমাদের হৃদয়ের দাবিটা তোমার চরণে নিবেদন করতে এসেছি। কি বললেন? অনুগ্রহায় ভবত কৃত হীন দণ্ড শতান্তে খল কলমশাপহম যদ্দন্দ সুকোত্তমস্য দেহিন ক্রোধয় পিতে অনুগ্রহ এব সম্মতা। হে ভগবান, আমাদের স্বামীর মাথার ফানাগুলো ভেঙে দিয়ে তুমি বড় দয়া করেছো, অনুগ্রহ করেছো। সে কি কথা? স্বামীকে মেরে ফেলছে, আর কালিও নাগের স্ত্রীরা বলছে তুমি খুব দয়া করলে। তাই কখনো বলে কেউ? বলে, হ্যাঁ গোবিন্দ, তুমি যাকে শাস্তি দাও তার বহু জন্মের পাপের প্রক্ষালন হয়ে যায়। হে গোবিন্দ, স্বামী মারা গেলে আমরা বিধবা হয়ে যাব, আর এই জগতে একজন সধবা রমণীর জন্য বৈধব্য যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা আর কিছু নেই। আমরা মেনে নেব সেই যন্ত্রণা, যদি একটা দাবি তুমি রক্ষা করো। কোন দাবি? যতক্ষণ আমাদের স্বামীর মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত এই চরণ দুখানা যদি তার মাথার উপরে রাখো, তাহলে আমাদের বিধবা হতেও আপত্তি নয়। কালিউনাগের স্ত্রীরা বলছে যে ওই চরণের স্পর্শ যদি তুমি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তার মাথার উপরে দিয়ে রাখো, তাহলে আমাদের বৈধব্য যন্ত্রণা মেনে নেব আমরা। কিন্তু ভগবান, মনে একটা কষ্ট আমাদের থেকে গেল। কি? সারা জীবন ধরে মনে মনে সাধ করেছিলাম যে কোন দিন কৃষ্ণ ভক্ত স্বামীকে নিয়ে তোমার চরণ সেবা করব, কিন্তু সেই স্বাদ আর আমাদের পূর্ণ হলো না। যেদিন আমাদের স্বামী তার অহংকারী মাথাটা তোমার চরণে নত করিয়েছে, সেই দিন আমরা বিধবা হতে চলেছি। কৃষ্ণ ভক্ত স্বামীকে নিয়ে তোমার চরণ সেবা করতে পারলাম না এই জন্মে। এই বলে যখন কাঁদতে লাগলেন, ভগবান বললেন, হে কালিও নাগ পত্নীগণ, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম, যাও তোমাদের স্বামীর জীবন ভিক্ষা দিয়ে দিলাম। প্রেম ছে বলে রাধে রাধে। সতীত্বের তেজে ভগবানের কাছ থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন। কালিও নাগকে বললেন, কালিও নাগ এখানে থাকিস না, এখান থেকে চলে যা। কোথায় যাব প্রভু? বলে, এখান থেকে যাও ওই রমণক দ্বীপে।
কালিয়ানাগ বললেন যে ওখানে গেলে তো আবার এই গরুর পাখি আমাকে ধরবে, আমি গরুর পাখি খুব ভয় করি। ভগবান বললেন না, ধরবে না, তোর মাথায় আমার চরণের চিহ্ন এঁকে দিলাম, এই চরণ চিহ্ন নিয়ে তুই যেখানে যাবি সেখানে তুই অভয় প্রাপ্ত হবি, তোর আর কোনো বিপদের ভয় থাকবে না। কালিয়ানাগ ভগবান শ্রী গোবিন্দকে দিব্য বসন ভূষণে সাজিয়ে দিয়ে তার চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে মাথার উপরে করে মা যশোদার কোলে বসিয়ে দিয়ে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ সখাবৃন্দের কাছে আবার ফিরে এলেন, তারা প্রেমানন্দে ভগবানকে আলিঙ্গন করলেন। আমরা এতক্ষণ আস্বাদন করছিলাম কালিয়ানাগ দমন লীলা, আজ বললেন তাহলে আমাদের যদিও সংকল্প ছিল, কিন্তু আজ আর সময়ের দিকে লক্ষ্য করে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আগামী রজনীতে আমরা পরবর্তী আস্বাদন শ্রী শ্রী রাসলীলা দিয়ে দ্বারকা লীলা, অত্যন্ত মাধুর্যের জায়গাগুলো কি বলবো বলুন, ভাগবতের এই যে মাধুর্যের জায়গাগুলো একটাও ছাড়তে ইচ্ছা হয় না, একটাও ছাড়তে ইচ্ছা হয় না, এত রসালো জায়গা, আস্বাদনের জায়গাগুলো। রাসলীলা দিয়ে অক্রুর বিদায়, উদ্ধব সন্দেশ, খুব মর্মস্পর্শী যে আস্বাদন গুলো আগামী রজনীতে আমাদের সামনে রেখে আমি মহামূর্খ কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে শুধু একটুখানি সময় নিচ্ছি, 1-2 মিনিটের জন্য। যে কালিয়ানাগের মাথার উপরে ভগবান পা দিয়েছিলেন, ইনি পূর্ব জন্মে ছিলেন চন্দ্রধ্বজ নামে রাজা। এই রাজার মুনির অভিশাপে, সাধুর অভিশাপে হয়েছিল কুষ্ঠব্যাধি। সেই কুষ্ঠব্যাধি সারানোর জন্য একজন মন্ত্রী পরামর্শ দিলেন, বৃদ্ধ মন্ত্রী, যে ওই গাছের কোটরে একজন সাধু আছে, সাধুর চরণ ধোয়া জল খেলে ভালো হয়ে যাবে। গেলেন পাত্র নিয়ে সাধুর চরণ ধোয়া জল নিতে, গিয়ে বললেন, সাধু বাবা আপনার চরণ ধোয়া জল নেব, আমার কুষ্ঠব্যাধি হয়েছে, যাতে ভালো হয়ে যায়। একখানা চরণ দিলেন সাধু বাবা, কিন্তু সেই চরণে ছিল কুষ্ঠব্যাধি, খুব দুর্গন্ধ। তাই বললেন, ভাই কি করে আমি পান করব, এই দুর্গন্ধ জল কি করে মুখে দেব? সঙ্গে সঙ্গে বললেন, সাধু বাবা আপনার এই পাখানা বাদ দিয়ে আর একখানা পা তো আছে, সেই পাখানা দিন না, আমি একটু চরণ ধোয়া জল পান করব। আগের পাটা টেনে নিয়ে পরে আর একখানা পা দিলেন, কিন্তু এইটা আগের থেকে আরো খারাপ, একেবারে পচা দুর্গন্ধ, পোকা সব কিলবিল করছে আর ভীষণ বিকট দুর্গন্ধ। তখন চিন্তা করলেন, যদি এটা যদি আবার বলি তো এও তো ছাড়িয়ে যাবে, তখন আমার কুষ্ঠব্যাধি সারবে না, ওর থেকে যা দিয়েছে তাই নেই বলে ওই পাত্রে একটু স্পর্শ করে নিলেন, সঙ্গে সঙ্গে পাত্রের জল, দুর্গন্ধ, পুঁজ, রক্ত সব হতে এসে গেল। চিন্তা করলেন, হ্যাঁ এ জল আমি কি করে পান করবো, এ দুর্গন্ধ সহ্য করতে পারি না বলেই তো আমার কপালে বিপদ ঘটেছে, এখন এই জল আমি কি করে পান করবো, দরকার নেই, থাক, ওর থেকে মাথায় ঢেলে দিই। যেই মাথায় ঢেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখছেন জলে কোনো দুর্গন্ধ নেই, পদ্মগন্ধ ভেসে আসছে সমস্ত দেহের থেকে। চিন্তা করলেন, হায় হায়, তাহলে দুর্গন্ধ তো জলের ছিল না, তো আমার মনেরই দুর্গন্ধ, অর্থাৎ আমি বিশ্বাস করতে পারিনি সাধুর চরণ ধোয়া জলে। যেই মাথায় ঢেলে দিয়েছেন, পাত্রে আর একটু জল নেই, সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে থেকে শব্দ হচ্ছে, হে মহারাজ চন্দ্রধ্বজ, সাধুর চরণ ধোয়া জলে তুমি বিশ্বাস আনতে পারোনি, ওই জল তুমি মুখে দিতে পারোনি, মাথায় ঢেলে দিয়েছো, যে মুখে তুমি ওই জল বিশ্বাস করে দিতে পারোনি, ওই মুখ একদিন বিষে পরিপূর্ণ হবে, তুমি পরবর্তী জন্মে সর্পদেহ প্রাপ্ত হবে। আর যে জল তুমি মাথায় ঢেলে দিয়েছো, ওই মাথায় একদিন ভগবানের চরণ স্পর্শ হবে। এইভাবে ভক্তের চরণ জল এত মহিমান্বিত, ভাগবতে আমরা সেটা আস্বাদন করলাম। আর দীর্ঘায়িত নয়, আগামী রজনীতে আমরা যথাসম্ভব একটু আগে ভাগে শুরু করবো, 6:30টার আগে আপনারা এসে পৌঁছাবেন। অনেকটা আস্বাদন রাসলীলা দিয়ে আগামী পাঠের আস্বাদন শুরু। কাল ভাগবতের বিশ্রাম। আমি মহামূর্খ কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবতের কথা বলতে গিয়ে যদি আপনাদের অন্তরে আঘাত দিয়ে কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে ক্ষমা করতে চাইছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। রাধেশ্যাম, কালকে বিশ্রাম, সবাই পুষ্পাঞ্জলি, সবাই পুষ্পপত্র নিয়ে আসবেন, যথারীতি সময় পুষ্পাঞ্জলি। আর যারা 7 দিন শ্রবণ করতে পারেননি, তারা সবাই সপ্তম দিবসের কথা অমৃত আস্বাদন করবেন। ভাগবতে কথিত আছে, যারা কোনো কারণে 7 দিনের মধ্যে 6 দিন ছুটতে পারেননি, সমস্ত দিনে সমস্ত করলে আপনাদের সেই ফল লাভ হবে। হরি বল আর মদন মোহন, হরি বল, হরি বলবো আর মদন মোহন, হরি বল। এই রূপেতে ব্রজের পথে
চলিব গো রূপেতে বোঝের পথে চলিব গো হরি বলব আর মদন মোহন হেরি ভগ হরি বলবো আর মদন মোহন হেরি ভগ আমি যাব
একটা আনন্দ সংবাদ। সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবত কথামৃত ভক্তি ও জ্ঞানযজ্ঞের মহোৎসব 2025 এবং তৎসহ 64 মন্ত্রের ভোগ, স্থান ত্রিদীপনগর, বালিখাল, ঝড়খালি। উৎসব অঙ্গনে সপ্তাহব্যাপী যে ভাগবত উৎসব হবেন সেখানে প্রবচনে থাকছেন